কোন বিষয়গুলো দিলে পারে আমাদের ট্র্যাজিক ইফেক্টটা তৈরি হবে, সেটা নিয়ে এখন কথা হচ্ছে। তো দেখি ট্র্যাজিক অ্যাকশন কি বলছে। আমরা তো অলরেডি পড়েছিলাম ইডিপাস পড়ার সময়, তাই না, যে ট্র্যাজেডির মানে ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যগুলো কি হবে। উই স দ্যাট দ্য ট্র্যাজেডি অফ দ্য স্ট্রাকচার অফ ট্র্যাজেডি অ্যাট ইট বেস্ট শুড বি কমপ্লেক্স নট সিম্পল। তাহলে আমরা জানি সিম্পল প্লটও পেয়েছি, কমপ্লেক্স প্লটও পেয়েছি। তার ভিতরে ট্র্যাজেডিতে কোন প্লট ইউজ করতে হবে বলো? Complex স্যার plot use করতে কমপ্লেক্স হবে, পথ। not simple. And it should represent actions capable of awakening fear and pity. আবার শুধু কমপ্লেক্স হলেই হবে না, এখানে যে অ্যাকশনগুলো রিপ্রেজেন্ট করব সেই অ্যাকশনগুলো যাতে আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার এই দুটো যেন ক্রিয়েট করে। ফর দিস ইজ আ ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ রিপ্রেজেন্টেশন অফ দিস টাইপ। কারণ এটাই হলো ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, যে আমি কিছু অ্যাকশনকে রিপ্রেজেন্ট করব, যে অ্যাকশনগুলো আমাদের ভিতরে পিটি এবং ফেয়ারকে ক্রিয়েট করবে, ইনক্রিজ করবে। ইট ফলোজ ইন দ্য ফার্স্ট প্লেস, সুতরাং প্রথম যে ব্যাপারটা হলো দ্যাট গুড মেন শুড নট বি শোন পাসিং ফ্রম প্রসপারিটি টু মিজারি। তাহলে ট্র্যাজিক সোর্স হিসাবে আমাদেরকে দেখালে হবে না যে ভালো মানুষ দুঃখে পড়ে গেছে, কষ্টে পড়ে গেছে, তাহলে এটা আমাদের ভিতরে পিটি ফেয়ার তো জাগাবে না, বরং আমাদের ভিতরে এক ধরনের বিতৃষ্ণা তৈরি করবে। ফর ইট ডাজ নট ইন্সপায়ার ফেয়ার অর পিটি, ইট মিয়ারলি ডিসগাস্ট আস। নর শুড ইভিল মেন বি শোন প্রোগ্রেসিং ফ্রম মিজারি টু প্রসপারিটি। আবার খারাপ লোককে দেখালে হবে না যে সে দুঃখ কষ্ট থেকে খুব উন্নতি করছে, এটা দেখালেও দিস ইজ দ্য মোস্ট আনট্র্যাজিক অফ অল প্লটস, কারণ এটাতে আমাদের দুঃখ আসবেই না। কারণ কি এটার ট্র্যাজেডির কোনো বৈশিষ্ট্য নেই, কারণ কি ফর ইট হ্যাজ নান অফ দ্য রিকুইজিট অফ ট্র্যাজেডি। কারণ প্রসপারিটি করা মানে কি, এর তো দুঃখের কিছু নাই। ইট ডাজ নট আপিল টু আওয়ার হিউম্যানিটি অর অ্যাওকেনিং পিটি আর ফেয়ার ইন আস, এটা তো মানবিকতা তো আসেই না, বরং আমাদের ভিতরে পিটি এবং ফেয়ারও জাগরিত করে না। নর এগেইন শুড অ্যান আটারলি ওর্ডলেস ম্যান বি শোন ফলিং ফ্রম প্রসপারিটি ইনটু মিজারি। আবার খুব খারাপ লোককে, তাহলে খারাপ লোককে উন্নতি করতে দেখানো যাবে না, আবার খারাপ লোককে একদম প্রসপারি থেকে মিজারি, এটাও কি দেখানো যাবে না। এটা আমাদের ভিতরে পিটি ফেয়ার তৈরি করে না, কারণ আমরা জানি যে খারাপ লোকের পতন হয়, বরং এতে আমরা খুশি হব। সাসা কোর্স মাইট ইনডিড প্লে আপন আওয়ার হিউম্যান ফিলিং, মনে হবে যে না ঠিকই আছে, বরং আমাদের হিউম্যান ফিলিংটা কাজ করবে যে খারাপ লোকের শাস্তি হওয়া দরকার। বাট ইট উড নট অ্যারাউজ আইদার পিটি অর ফেয়ার, মানে মূল কথা হলো অ্যাকশনে পিটি এবং ফেয়ার অ্যারাইজ করতে হবে, তা নাহলে হবে না। ফর আওয়ার পিটি ইজ অ্যাওয়াকেন্ড বাই আনডিজার্ভ মিসফরচুন। তাহলে পিটি কখন হয়? যখন মিসফরচুনটা কেউ ডিজার্ভ করে না, তারপর যদি তার মিসফরচুন হয়, তাহলেই আসলে পিটি জাগরিত হয়। অ্যান্ড আওয়ার ফেয়ার বাই দ্যাট অফ সামওয়ান জাস্ট লাইক আওয়ার সেলফ। আর ফেয়ার সে তো আমাদের মতো ব্যক্তি যারা, তাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাদের ভয় তৈরি হয়। অ্যান্ড পিটি ফর আনডিজার্ভিং সাফারার্স অ্যান্ড ফেয়ার ফর দ্য ম্যান লাইক আওয়ার সেলফ, সো দ্যাট দ্য সিচুয়েশন ইন কোশ্চেন উড হ্যাভ নাথিং ইন ইট আইদার পিটিফুল আর ফেয়ার। মানে মূল কথা হলো যদি ফেয়ারফুল বা পিটিফুল কোনো কোশ্চেন যদি আমাদের এই অ্যাকশনের ভিতরে না থাকে, তাহলে সেটা ট্র্যাজিক অ্যাকশন মানে ট্র্যাজিক ফিলিং তৈরি করবে না। অতএব করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে? পিটি এবং ফেয়ার জাগায় এইরকম অ্যাকশন আমাদেরকে ট্র্যাজিক ফিলিং তৈরি করার জন্য সৃষ্টি করতে হবে। এইটা হলো ব্যাপার। কথা কি বুঝতে পারছো? চারটা বিষয় এসেছে, কিন্তু তিনটা জিনিস করা যাবে না এই জায়গায়। ভালো ম্যানকে, ভালো মানুষকে কি করা যাবে না? মিজারিতে আনা যাবে না। আবার খারাপ মানুষকে প্রসপারিটি বা মিজারি কোনোটাই আনা যাবে না। আবার তাহলে এই তিনটা গেল। তাহলে কোনটা করতে হবে? যে একজন আমাদের মতো মানুষ, যে ভালো মন্দের মিশ্রণ, এবং তার যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আসলে সে ডিজার্ভ করে না, এরকম যদি হয় তাহলে আমাদের ভিতরে পিটি ফেয়ার হবে, অন্যথায় হবে না। সবাই কি কথাটা বুঝতে পেরেছো? So we have actually known about the sources of tragic effect. So there are three different sides of a particular hero or protagonist. We shouldn't talk about that. Rather, we will actually show the qualities or characteristics of a person which are like ours. Because the very most important characteristics of a tragedy is to create or arise or instigate the feeling of pity and fear awakened by the undeserved misfortune. So pity and fear is the main characteristics which will make a dramatic genre a tragedy. If this kind of feelings are not created after observing or watching the drama, it will not be called as a tragedy. Because we have already known that there are three different situations
which actually don't create any such kind of feelings among us, like good man uh, passing from prosperity to misery, or a evil-minded person progressing, uh, or uh, actually falling into misery, because this kind of situation doesn't create any type of feeling like pity or fear among us. Only the qualities or characteristics that is human like, that is the that is in term with the human being, like a mixer of good and bad, uh, and if the misfortune or the misery falls on that particular person undeservedly, that is, he doesn't deserve it, he may have some mistakes or error, but the misfortune or the calamity which has happened to that person is completely undeserved. He is not worthy of the misfortune or the calamity or the disaster. That kind of feeling actually will be created when we will see the hero or the protagonist going from the misfortune or the misery or the calamity or disaster, like the drama or the hero in Oedipus Rex. Actually, we can we say the uh, scene or the activity or the uh, action that Oedipus committed by killing his father, actually biological father, এটা কি আমরা বড় ধরনের ভুল বলতে পারি? বলো, ইডিপাস যে কাজটা করেছে, এটা কি বড় ধরনের ভুল হবে, নাকি আমরা জাস্ট একটা এরর অফ জাজমেন্ট বলবো? এটা একজন মানুষকে খুন করা, তাই না? টু কিল আ পার্সন ইজ নট আ ভেরি সিম্পল অ্যাক্ট, or we cannot just excuse that person if he just says excuse me. আমরা কি ক্ষমা করে দিতে পারি একজন ব্যক্তিকে যে আমি ভুল বশত তাকে খুন করে ফেলেছি? হ্যাঁ, এটা তো তাই বলছে কি এখানে, যদিও ইডিপাসের এই অ্যাক্টিভিটিটাকে হ্যাজ বিন টেকেন অ্যাজ আ এরর অফ জাজমেন্ট, হ্যাঁ, তাই বলছে এটাকে একটা এরর বলা হচ্ছে, দিস ইজ নট আ গ্রেট সিন অর ইভিল অ্যাক্টিভিটি। এটা তার আসলে এই দিক থেকে বলা হচ্ছে কারণ হোয়াট কাইন্ড অফ পার্সন ইডিপাস ওয়াজ, বলতো কি ধরনের মানুষ ছিল? হি ইজ আ ভেরি কুল মাইন্ডেড পার্সন or hot headed? Hot headed, huh? So very angry temperament he has. In a very simple situation he grows angry, like we have already got the clue while he was talking with Tiresias or Priam. He is very arrogant. He always try to remain fixed in his own judgment, because he is very proud in the very act which he did to free the people of the thieves from the misery created by the Sphinx. নাকি সেই ফিংসের দ্বারা ক্রিয়েটেড যে সিচুয়েশন, সেখান থেকে সে থিপসের পিপলদের মুক্ত করেই সে নিজেকে খুব প্রাউড ফিল মনে করে, হ্যাঁ, অ্যান্ড হি thinks himself to be the most wisest person. He is very proud, and we have already got that idea from his own speech or talk. আমরা কিন্তু পেয়েছি সেটা। এইরকম বিষয়গুলো, তাহলে আমরা এই যে চারটা কোয়ালিটির কথা আমরা বললাম, among the four qualities, which one can be actually paralleled with the treatment or the behavior of Oedipus? কোনটার ক্ষেত্রে যেতে পারে? সে কি খুব গুড পারসন ছিল, যে গুড ম্যান পাসিং ফ্রম প্রসপারিটি টু মিজারি, একদম সৎ, এমনও না। আবার উই ক্যান নট টেল হিম টু বি দ্য ইভিল পারসন, সে একটা ইভিল মাইন্ডেড পারসনও না, বিকজ হি হ্যাজ ডান সো মেনি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি পিপল, অনেক কিছু সে করেছে, হ্যাঁ। আবার সে খুব ওর্থলেস মানুষও নয়, যে তার কোনো মূল্য নেই, বাট হি হ্যাজ সাম ডিগনিটি, বিকজ হি has a royal birth, তাই না? He has a royal birth. Even the family with which he was brought up
Polybius, he himself was a king. So from both the sides, he deserves to be the person from royal birth, royal family, and he has some dignity and royalty. So he is not a worthless person. হ্যাঁ, কিন্তু একটা বিষয় যে তার যাই থাকুক, তার হচ্ছে কি ঘটনাটা, যে হি ইজ জাস্ট লাইক আওয়ার সেলফস। উই হ্যাভ দ্য ফিলিং অফ প্রাইড, উই হ্যাভ দ্য ফিলিং অফ লাভ, উই হ্যাভ দ্য ফিলিং অফ এনভে অর অ্যাংরিনেস, মানে সব কিছুই তার ভিতরে ছিল। সো সে আমাদের মতোই। সুতরাং যখনই তার ভিতরে কি হচ্ছে, পিটি ফর দ্য আনডিজার্ভিং সাফারার অ্যান্ড ফেয়ার ফর দ্য ম্যান লাইক আওয়ার সেলফস, এই ঘটনা কিন্তু হচ্ছে। এটা কিন্তু মানে ট্র্যাজিক ইফেক্টের সবচেয়ে বড় উৎস। তার স্পেকটেকল আছে, তার প্লট আছে, তার সব কিছু আছে, তার ক্যারেক্টার আছে, থট আছে, সব কিছু আছে। কিন্তু যদি এই পিটি এবং ফেয়ার সৃষ্টি না হয়, তাহলে কি আমরা তাকে ট্র্যাজেডি বলতে পারবো বলো? আমরা কিন্তু ট্র্যাজেডি বলতে পারবো না, তাই না? তাই এটা হচ্ছে, তাই জন্য এটাকে নিয়ে কিন্তু মানে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা আছে যে ট্র্যাজিক অ্যাকশন কি হতে পারে, হোয়াট উড বি দ্য ট্র্যাজিক অ্যাকশন। সো যদি ব্রিফ কোশ্চেন আসে হোয়াট ইজ ট্র্যাজিক অ্যাকশন বা হোয়াট ইজ দ্য সোর্স হোয়ার ট্র্যাজিক ইফেক্ট ক্যান বি ক্রিয়েটেড, তখন এই কথাগুলো বলতে হবে, একটু খেয়াল করবো। আমরা তাহলে চলে যাই, একটু দেখো, দেয়ার রিমাইন্স আ মিন বিটুইন দিস এক্সট্রিমস। মিন মানে কি বলতো? মিন অ্যান্ড মিডিয়ান বলে একটা কথা আছে। মিন মিডিয়ান, এটা ওই যে পরিসংখ্যান বা গাণিতিক, হ্যাঁ, এখানে মাধ্যম না, ঠিক মধ্য মধ্য অবস্থা। মানে হচ্ছে এক্সট্রিম মানে কি, চরম পর্যায়ে। দুটারই চরম পর্যায়ে না গিয়ে আমরা তার মাঝখানে একটা অবস্থান বুঝতে পারি, যে সে একদম ভালো না, আবার সে একদম খারাপও না। মানে একদম ভালো অথবা একদম খারাপ, দুইটা হচ্ছে এক্সট্রিমস, তাই তো? আর মিন মানে কি, তার মধ্যের একটা অংশ, সেটা হলো কি ভালো মন্দের মিশ্রণ, তাই তো? সেটাই বলছে, দেখো, দিস ইজ দ্য সর্ট অফ ম্যান হু ইজ নট কনসপিকিউয়াস ফর ভার্চু অর জাস্টিস। সে একদম খুব মানে কি ন্যায় বিচারক, অথবা সে খুব গুণের অধিকারী এমনও না, আবার অ্যান্ড হুজ ফল ইনটু মিজারি ইজ নট ডিউ টু ভাইস অর ডিপ্রেভিটি, অথবা সে খুব বড় ধরনের পাপ করেনি বা চরিত্রের অধপতন হয়নি এমনও, ঠিক আছে? তার মানে কি, সে খুব খারাপও না, সে খুব ভালোও না, but rather to some error, a man who enjoys prosperity and a high reputation like Oedipus, দেখো Oedipus কথা, and Thyestes and other famous members of families like theirs, এরকম কোন ব্যক্তি যদি হয়ে থাকে যে মোটামুটি প্রসপারিটি এবং রেপুটেশন আছে তার, আমাদের মতো মানুষের, ইডিপাসের মতো, তাদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেই বিষয়টাকে আমরা দেখাতে পারি যে এটা মিন একটা পর্যায়, একদম ভালো না আবার একদম খারাপও না। কারণ ইডিপাসের ব্যাড ক্যারেক্টারের ব্যাপারটা আমরা পাচ্ছি কি, তার হট টেম্পারামেন্ট, তারপর হচ্ছে প্রাইড, এইগুলো কিন্তু দেখানো হয়েছে। তাহলে এগুলো প্রত্যেকের মানুষেরই থাকে, এটা যে বড় ধরনের পাপ হিসেবে আমরা দেখি তা কিন্তু নয়। তাহলে এইটা হলো আমাদের ব্যাপার। এবার হচ্ছে ইনএভিটেবলি দেন ওয়েল কনসিভড প্লট উইল হ্যাভ আ সিঙ্গেল ইন্টারেস্ট। ওয়েল কনসিভড প্লট মানে যে প্লটটার একটা মানে সুন্দরভাবে অর্ডার করা হয়েছে, চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে, সেখানে কয়টা ইন্টারেস্ট থাকবে বলতো? উইল হ্যাভ আ সিঙ্গেল ইন্টারেস্ট অ্যান্ড নট অ্যাজ সাম সে ডাবল। কখনোই দুটা ইন্টারেস্ট থাকবে না, একটা ইন্টারেস্ট থাকবে এবং একটা বিষয়কে আমরা রিপ্রেজেন্ট করবো। উইল রিপ্রেজেন্ট অনলি ওয়ান থিং, ওয়ান সিঙ্গেল আইডিয়া অর ওয়ান সিঙ্গেল ইন্টারেস্ট, নট আ ডাবল ওয়ান। ওকে, ডাবল থাকলে বিপদ, তার মানে আমরা তখন মিলিয়ে ফেলতে পারি। এখানে ঘটনাটা কি কি ঘটবে? দ্য চেঞ্জ ইন ফরচুন উইল বি নট ফ্রম মিজারি টু প্রসপারিটি, বরং আবার ট্র্যাজেডির যে চেঞ্জ, সেটা আবার যে কষ্ট দুঃখ থেকে সে উন্নতি করবে, এটা হলেও তো হবে না। বাট দ্য রিভার্স, ফ্রম দ্য প্রসপারিটি টু মিজারি, বরং আমরা দেখাবো কি একজন খুব উন্নতি করতে করতে হঠাৎ অধপতন হয়ে গেছে। অ্যান্ড ইট উইল বি ডিউ নট টু ডিপ্রেভিটি বাট টু সাম গ্রেট এরর। দেখো, তার যে বিশাল অধপতন হয়েছে, খারাপ কাজ করেছে, এমনের জন্য যে তার মিজারি হবে তা নয়, but to some great error either in such a man as I have described or in one better than this but not worse। তার মানে খারাপ মানুষকে আমরা দেখাবো না, মোটামুটি ইডিপাসের মতো সাম পারসনকে আমরা দেখতে পারি এই ক্যারেক্টারের অংশ হিসাবে, যে যাদের বড় ধরনের ডিপ্রেভিটি ছিল না, বাট দেয়ার ওয়াজ আ গ্রেট এরর, সাম গ্রেট এরর অফ জাজমেন্ট, মানে চিন্তা ভাবনার বা ভুল করে ফেলা, যেগুলোকে এরর অফ জাজমেন্ট বলে আমরা মানছি, এরকম কিছু ভুল কাজ করার জন্য হয়তো তাদের এই অধপতনটা হবে। এখানে সেটা দেখানো হয়েছে, এগুলোর আমার দরকার নেই, এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। অতএব বলা হচ্ছে কি, দেখো,
দ্য বেস্ট ট্র্যাজেডিস ইন দ্য টেকনিক্যাল সেন্স আর কনস্ট্রাক্টেড ইন দিস ওয়ে, এভাবেই মেনলি কনস্ট্রাক্ট করা হয়। Those critics are on the wrong track, therefore, who criticize Euripides for following such a procedure in his tragedies and complain that many of them end in misfortune. For as I have said, this is the right ending. তাহলে ইউরিপিডিসকে যে ক্রিটিকেরা ক্রিটিসাইজ করেছে তাদেরকে তিনি বলেছেন ওরা রং ট্র্যাকে আছে, কারণ অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল দ্য ট্র্যাজেডিস অফ ইউরিপিডিস ফলো দ্য স্ট্রাকচারকে ফলো করা হয়েছে, তাই না? গান বলছে কি যে দিস ইজ দ্য রাইট এন্ডিং, অর্থাৎ এন্ডিংটা কেমন হবে ট্র্যাজেডিতে, হ্যাপিনেস না মিজারি, কোনটা বলো? মিজারি হবে, তাই না? হ্যাঁ, তো এখানে সেটা আর আমরা দেখবো না, একই কথা বারবার বলা হয়েছে। আচ্ছা, ওটা একটা উদাহরণ যেটাকে আমাদের ড্রামাটা আমরা করি নাই বা ওটা বলে লাভ নেই। এবার হচ্ছে পিটি অ্যান্ড ফেয়ার, এটা আমরা কিভাবে পেতে পারি, পিটি এবং ফেয়ার কিভাবে আসবে? তাহলে এটাই যেহেতু আমাদের মূল অংশ, আমাদের ট্র্যাজিক অ্যাকশনের সাথে রিলেটেড, সুতরাং ফিয়ার অ্যান্ড পিটি মে বি এক্সাইটেড বাই মিনস অফ স্পেকটাকেল, but they can also take their rise from the very structure of the action, which is the preferable method and the mark of a better dramatic poet. সুতরাং পিটি এবং ফেয়ার আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি, এক্সাইট করতে পারি, তাই তো? প্রথমটা হচ্ছে কি বলছে, পিটি অ্যান্ড ফেয়ার মে বি এক্সাইটেড বাই মিনস অফ স্পেকটাকল। স্পেকটাকল কি বলো? স্পেকটাকল বলতে আমরা কি বুঝাচ্ছি? দৃশ্যপট মানে কি, যদি এডিপাস যে অন্ধ হয়ে গেছে বা সে যে তার হি হ্যাজ মেড হিমসেলফ ব্লাইন্ড, তাই তো, বাই পুটিং হিজ আইস প্রিকিং হিজ আইস উইথ দ্য ব্রুচ অফ হিজ ওয়াইফ, এটা যদি শুধুমাত্র মুখে বলা হতো তাহলে কি আমরা অত আতঙ্কিত হতাম যতটুকু হয়েছি? তাকে যখন স্টেজে আনা হয়েছে, তার চোখ দিয়ে রক্ত পড়ছে, হ্যাঁ, এবং সে কথা বলছে, হ্যাঁ, মানে কান্না এবং মানে কান্না, চোখের জল এবং রক্ত একসাথে পড়ছে, এটা দেখে কি আমাদের বেশি পিটি ফেয়ার হয়েছে না নাকি শুধু শুনলেই হতো বলো তো? হ্যাঁ, তাহলে হচ্ছে কি, যখন আমরা স্পেকটাকল মানে উই হ্যাভ ইনওয়ার্ড অর ইন ভিউ, আমরা যেভাবে দেখি না কেন, আমরা দেখেছি অথবা শুনেছি, যেভাবে হোক না কেন, ওটাকে এমনভাবে ক্রিয়েট করতে হবে দ্যাট ইট মাইট বি দ্য অরিজিনাল ওয়ান, অ্যান্ড হোয়েন we will view the scene, then easily the feeling will come into our mind, pity and fear, pity for the character and fear for ourselves, না এটা বলছে। বাট দে ক্যান অলসো টেক দেয়ার রাইজ ফ্রম দ্য ভেরি স্ট্রাকচার অফ দ্য অ্যাকশন, এবং অ্যাকশনটা একটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে যার মাধ্যম দিয়ে আমরা পিটি ফিয়ারটাকে জাগিয়ে তুলতে পারি। যে অ্যাকশনটা হচ্ছে কি, যে একজন মোটামুটি ডিপ্রেভও না অথবা গুডও না, বাট মিন পার্সন অফ আ মিন পজিশন ইফ is shown from prosperity to misery, that will create also pity and fear, এটা তাই না? দুইভাবে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। ফ্রম দ্য প্লট শুড বি সো অর্ডার্ড, কারণ এবার বলছে প্লটটার মাধ্যমে যেহেতু হতে পারে, বলছে প্লট শুড বি সো অর্ডার্ড দ্যাট ইভেন উইদাউট সিইং ইট, দেখো বলছে যে স্পেকটাকল তো হলো, স্পেকটাকল মানে কি আমরা চোখে দেখতে পাচ্ছি, আবার চোখে না দেখেও কিন্তু আমাদের পিটি ফিয়ারটা জাগরিত হতে পারে। কিভাবে? যে দ্য প্লটস উড বি সো অর্ডার্ড and the events will be so minutely arranged and properly arranged that even without seeing it performed, মানে কি আমরা পারফর্ম করতে দেখি নাই, স্টেজে সে যে অন্ধ হয়েছে সেটা আমরা স্টেজে দেখি নাই, তারপরেও merely hearing what is afoot will shudder with fear and pity as a result of what is happening, as indeed would be the experience of anyone hearing the story of Oedipus. এই ইডিপাসটা হচ্ছে এরিস্টটলের কাছে খুবই বেস্ট একটা ড্রামা মনে হয়েছে, ট্র্যাজেডি মনে হয়েছে, ইন হুইচ হি হ্যাজ সিন অল দ্য ক্রাইটেরিয়াস অফ আ ট্র্যাজিক ড্রামা আর ইনক্লুডেড, তাই না? সব কিছু এর ভিতরে আছে বলে তিনি মনে করেন। সুতরাং তিনি বারবার এই উদাহরণটা দিচ্ছেন, টু প্রডিউস দিস ইফেক্ট বাই মিনস অফ স্টেজ স্পেকটাকল ইজ লেস আর্টিস্টিক। অতএব এই যে স্টেজ স্পেকটাকল দিয়ে যদি আমরা স্টেজে ওটাকে দেখাতাম, তাহলে এটাকে বলা হচ্ছে লেস আর্টিস্টিক, রাদার just with the event by arranging so properly we can create thus feeling more powerfully than stage spectacle. Stage spectacle চেয়ে আমরা কিন্তু ওই জাস্ট প্লটের মাধ্যম দিয়েই
ইভেন্টের অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়েই তার থেকে ভালোভাবে আমরা পিটি এবং ফেয়ারকে জাগাতে পারবো বলে মনে করা হচ্ছে। তারপর হচ্ছে দোজ হু এমপ্লয় স্পেকটাকল টু প্রডিউস অ্যান ইফেক্ট নট অফ ফেয়ার বাট অফ সামথিং মিয়ারলি মনস্ট্রাস হ্যাভ নাথিং টু ডু উইথ ট্র্যাজেডি। তবে যদি কেউ শুধু পিটি অ্যান্ড ফেয়ার না করে এমন একটা মনস্ট্রাস অ্যাক্টিভিটি দেখায় স্টেজে যেটা আমাদের ভিতরে মানে ট্র্যাজিক ফিলিং তো তৈরি করবেই না, বরং আমাদের ভিতরে কি করবে, একদম ডিসগাস্টিং পরিস্থিতি তৈরি করবে। এখন যদি মনে করো যে স্টেজে ওই সেই আর্মস অ্যান্ড দ্য ম্যানের, মনে করো যে আর্মস অ্যান্ড দ্য ম্যান একটা ড্রামা তো আমরা পড়েছি, তো মনে করো সেখানে কি করা হলো, ওই যে যুদ্ধটা হচ্ছিল সেই যুদ্ধটা স্টেজে দেখানো হলো। এতে কি খুব ভালো লাগবে ওই যুদ্ধটা স্টেজে দেখানো, যে ঘোড়া নিয়ে গিয়ে আক্রমণ করলো, কামান, তাই তো ওদিকে কামানে তাদের গোলা বারুদ না থাকার কারণে তারা গুলি করতে পারলো না বা প্রতিরোধ করতে পারলো না, এটা কি দেখানো যাবে স্টেজে? আর যদি দেখানো হয় এটা কি খুব ভালো লাগবে আমাদের কাছে, নাকি একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে স্টেজে? স্যার বিশৃঙ্খল অবস্থা কতগুলো মানুষ এটা মিলে ওটা স্পেকটাকল করতে গিয়ে দেখাচ্ছে ভালো লাগছে না, তাই না? যে আমরা মনে করলাম যে না আমরা ওই পুরো সিচুয়েশনটাকে আমি দেখাবো, কিন্তু আসলে ওটা দেখতে ভালো লাগবে না, বরং ওই মুখেই, তাই তো, বলার মাধ্যম দিয়েই বা ঘটনার ক্রমর মধ্য দিয়েই আমরা কিন্তু পুরো ইফেক্টটা পেয়েছি যে এই ঘটনাগুলো আসলে পড়েছিল। সেই হাসি আমাদেরকে পাচ্ছে, যে হাসি আমরা সরাসরি দেখলেও হয়তো বা পেতাম, যে আমাদের কি সার্জিয়াস নাকি, সে একদম মানে কোন রকম প্রতিরোধ ছাড়াই, কোন রকম ভয় ছাড়াই, হ্যাঁ, খুব সাহসিকতার সহিত সে একদম মানে আক্রমণ শুরু করে দিল। এটা আমাদের কাছে খুব একটা ওইরকম ইফেক্ট ফেলে না। তাই বলছে যে সেখানে সেই জিনিসটা বলা হচ্ছে যে হ্যাভিং নাথিং টু ডু উইথ ট্র্যাজেডি, ফর নট এভরি কাইন্ড অফ প্লেজার শুড বি ডিমান্ডেড অফ ট্র্যাজেডি but only that which is proper to it, and since the dramatic poet has by means of his representation to produce the tragic pleasure that is associated with pity and fear। এখানে একটা শব্দ এসেছে, সেটা হলো ট্র্যাজিক প্লেজার। প্লেজার আবার ট্র্যাজিক হয় নাকি বলো? প্লেজার আবার কি ট্র্যাজিক হয়? বা ট্র্যাজিক কখনো প্লেজার হয়? আসলে এখানে প্লেজার দিয়ে কি সুখ বা আনন্দকে বোঝানো হচ্ছে, নাকি সেই ভিডিও দেখছিলাম না বাচ্চাদের যারা হচ্ছে ওই যে ইয়া করে, কি জানো, নেশা করে, ওরা একটা শব্দ ইউজ করেছিল, সে শব্দটা কি জানা আছে? ওই নেশা করলে কি হয়, কিছু মেয়ে বাচ্চা এবং ওদেরকে জিজ্ঞেস করে সাংবাদিক, এটা জানা আছে কি হয় বা দেখেছিল ভিডিও? ওরা বলছে পিনিক, পিনিক বুঝো? পিনিক শুনেছিলে এই কথাটা কখনো শুনছো? জি স্যার শুনেছি। হ্যাঁ, যে নেশা করলে কি হয়, এক ধরনের পিনিক হয়। ওই পিনিক মানে এক ধরনের অন্য একটা ফিলিং আসে, যে ফিলিংটা মানে ভালো লাগে, এইটাই আর কি। যেমন কিছু সিনেমা যদি আমরা, যেমন কিছু কিছু সিনেমা আছে না যেগুলো ট্র্যাজিক, কিন্তু ওগুলো দেখলে আমরা এক ধরনের অন্য ধরনের বিনোদন পাই, যেটা একটা মানে কমেডি দেখলে ওই ধরনের ফিলিং আসে না। কিন্তু একটা হাস্যকর কমেডি দেখা আর একটা ট্র্যাজেডি দেখার মধ্যে আমরা কোন জিনিস, কোন ড্রামাটিক ইফেক্টগুলোকে আসলে বেশি পছন্দ করি, যেটা হচ্ছে পুরোটাই কমিক, নাকি যার ভিতরে একটু মানে এইরকম ট্র্যাজিক ফিলিং থাকবে, কোনটা আমাদের কাছে আসলে বেশি ভালো লাগে? আর কোন গানগুলো আমরা বেশি ভালো পছন্দ করি, স্যাড সংগুলো নাকি আসলে আনন্দের সং, কোনগুলো বলো তো অধিকাংশ ক্ষেত্রে? স্যার স্যাড সং। হ্যাঁ, স্যাড, ওই যে আমাদের, হ্যাঁ, আমরা সেকেন্ড ইয়ার তো পড়েছিলাম তাই না, যে দা সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেলস আস দা স্যাডেস্ট থট। কার এটা বলো তো, এই কথাটা কার মনে আছে? বিবি শেলি। হ্যাঁ, শেলির টু স্কাইলার্ক থেকে, তাই না? হ্যাঁ, তো ওইরকম আর কি, যে এটা সেটাই বলা হয়েছে যে এক ধরনের ট্র্যাজিক প্লেজার তৈরি হয় দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পিটি অ্যান্ড ফেয়ার। ইট ইজ অবভিয়াস দ্যাট দিস ইফেক্ট ইজ বাউন্ড আপ উইথ দ্য ইভেন্টস অফ দ্য প্লট। আর এই পিটি এবং ফেয়ার বারবার একই কথা বলা হচ্ছে, দিস ইফেক্ট ইজ বাউন্ড আপ উইথ দ্য ইভেন্টস অফ দ্য প্লট। মানে ইভেন্টগুলোকে আমি কিভাবে অ্যারেঞ্জ করবো, মানে মূল কথা হলো প্লটের উপরে ডিপেন্ড করছে যে হাউ সাকসেসফুল দ্য ট্র্যাজেডি উইল বি, কতটুকু সাকসেসফুল হবে সেটা ডিপেন্ড করছে ওর উপর। তা হচ্ছে লেট আস নাও কনসিডার হোয়াট কাইন্ডস অফ ইনসিডেন্ট আর টু বি রিগার্ডেড অ্যাজ ফেয়ারফুল আর পিটিয়েবল। কোন ধরনের কাজগুলোকে আমরা ফেয়ারফুল বলবো আর কোন ধরনের কাজগুলোকে আমরা পিটিয়েবল বলবো। হ্যাঁ, কেমন দেখো, বলছে ডিডস দ্যাট ফিটস দিস ডেসক্রিপশন মাস্ট অফ কোর্স ইনভলভ পিপল হু আর আইদার ফ্রেন্ডস টু ওয়ান অ্যানাদার অর এনিমিজ অর নাইদার। তাহলে এরকম পিপল আসবে যারা হতে পারে ফ্রেন্ড অথবা এনিমি অথবা না হতে পারে। বাট নাও ইফ আ ম্যান ইনজুরিজ হিজ এনিমি দেয়ার ইজ নাথিং পিটিয়েবল আইদার ইন হিজ অ্যাক্ট অর ইন হিজ ইন্টেনশন। তাহলে শত্রুকে যদি কেউ আঘাত করে
সেটা কি আমাদের ভিতরে কোনো পিটি তৈরি করবে? বলো, নায়ক যখন ভিলেনকে হত্যা করে বা মারে, তখন আমরা খুশি হই না দুঃখ পাই? বলো তো। খুশি। আমি ছোটবেলায় মনে পড়ে, যখন আমি আমার ফুপুদের সাথে সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম, যখন দেখা যাচ্ছে মানে ওই ভিলেন নায়কদের মারতেছে, সবাই চুপ, মনে হচ্ছে যেন তাদের কোনো ক্ষতি হয়ে গেছে। এইবার কোন রকম ভাবে নায়ক যখন জেগে উঠেছে, মনে করুন নায়ক মারা যাচ্ছে, এই সময় নায়িকা গান করতেছে, প্রার্থনা করতেছে, হ্যাঁ, এই সময় দেখা যাচ্ছে নায়কের হাত আঙুলটা একটু মানে জেগে উঠেছে, মানে সে সাড়া দিয়েছে যে আমি বেঁচে আছি। ওরে বাবা, হলের ভিতর কি হইচই শুরু হয়ে যায়, মনে হয় যেন মানুষ যেন এক ধরনের ঊর্ধ্বশ্বাসে ছিল, হ্যাঁ। তো তাহলে ভিলেনরা যখন নায়ককে মারতেছে, তখন কিন্তু আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু যখন নায়ক আবার তার ভিলেনকে মারতেছে, আরে আমরা কি খুশি, হ্যাঁ এইবার হয়েছে। এরকম করে না বিশেষ করে? তো এই জাতীয় জিনিসটা, যে যদি কোনো মানুষ তার শত্রুকে ইনজুরি করে, দেয়ার ইজ নাথিং পিটিয়েবল আইদার ইন ইজ অ্যাক্ট অর ইন ইন্টেনশন। তার ইন্টেনশনের দিক থেকে বা তার কাজের দিক থেকে আমরা মনে করি না যে এটা পিটিয়েবল, except insofar as suffering is inflicted. অন্যদিকে nor is there if they are indifferent to each other, অথবা কেউ যদি বন্ধু না হয় বা অন্য ব্যক্তি হয়, সেক্ষেত্রে আমরা দুঃখ বোধ করি না। কিন্তু বাট when the sufferings involve those who are near and dear to one another, দুই ভাইয়ের মধ্যে যখন মারামারি হয়, যে দুই ভাই খুব মানে কেমন ছিল, খুব ভালো ছিল ছোটবেলা থেকে, একজন আরেকজনকে খুব পছন্দ করতো, একজন আরেকজনের খুব ভালোবাসতো, কিন্তু বিয়ে হওয়ার পর দেখা যাচ্ছে বইয়ের উস্কানিতে দুই ভাইয়ের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়ে গেল, এবং দুই ভাই এখন মারামারি পর্যায়ে চলে গেছে, দুইজন মারামারি করতেছে। এটা দেখলে আমাদের তখন একটু কষ্ট লাগবে, হ্যাঁ। তাই বলছে when the sufferings involve those who are near and dear to one another, when for example brothers kill brothers, son father, mother son, son mother, or if such a deed is contemplated or something else of the kind is actually done, মানে এরকম আত্মীয়দের মধ্যে যদি কোনো ঝগড়া বিবাদ ঘটে থাকে, তখন আমাদের একটা দুঃখ লাগে। দেন উই হ্যাভ আ সিচুয়েশন অফ দিস কাইন্ড টু বি এইমড অ্যাট, তখনই আমরা এরকম একটা সিচুয়েশন পাই। ঠিক আছে তো? যেমন ক্লাইটা মেস্ট্রাকে মার্ডার করা হচ্ছে অরেস্টেস, তার আত্মীয়, হ্যাঁ, ইউরিপিডিস অ্যাক্লেমেন। অর দ্য আদার হ্যান্ড দ্য পয়েট মাস্ট ইউজ হিজ ইমাজিনেশন এন্ড হ্যান্ডেল দ্য ট্রেডিশনাল ম্যাটেরিয়াল ইফেক্টিভলি। তাহলে এইভাবে আমরা যদি দেখি, তাহলে বুঝতে পারি যে আসলে কোন জায়গায় আমাদের ফিয়ার এবং পিটি আসতে পারে, আর কোন জায়গাতে না, বরং ডিসগাস্টিং হতে পারে আমাদের কাছে। অনেক ক্ষেত্রে হরর হতে পারে, কিন্তু পিটি এবং ফেয়ার আসে না। হরর বিষয়টা আলাদা, তাই না? ভয়। এই ফিয়ার এবং হরর দুটা কি এক জিনিস, বলো? ফিয়ার এবং হরর কিন্তু এক জিনিস না, তাই না? আমরা হরর মুভি দেখি না অনেক সময়, হরর মুভি যেগুলো দেখি, সেই ভয় আর হচ্ছে বাবা ছেলেকে হত্যা করলো সেই ভয়, এই দুই ভয় কি এক জিনিস, বলো? না দুই স্যার। ভাই কিন্তু এক জিনিস না। কেমন? মনে করো, আমরা সিনেমাতে দেখতে পাচ্ছি যে নায়কের বাবাকে মারার জন্য এখন ভিলেনরা রাস্তা দিয়ে যাচ্ছে, তারা গাড়ি নিয়ে যাচ্ছে, আর স্যার ওদিকে এটা আমরা হলো দেখি। আতঙ্ক। হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি, দেখা যাচ্ছে এটা আমাদের জন্য এক ধরনের ফেয়ার, হ্যাঁ, যে হয় মেরে ফেলবে। আর যেটা হরর, সেটা হচ্ছে কি, মানে আমরা যে হরর সিনেমা বা হরর মুভি যখন দেখি, তখনকার যে একটা মানে কি সন্ত্রস্ত ভয়, যেটা আতঙ্ক যেটা বলতে চাচ্ছ, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আলাদা। হ্যাঁ, তাই সেখানে এই জিনিসগুলো বলা হয়েছে। আচ্ছা, তো এখানে যে এক্সাম্পলগুলো আছে সেটা আমাদের দরকার নেই, কিয়ন বা এন্টিগন তোমরা পড়োনি, ওই একই কথাগুলো বারবার বলা হচ্ছে ওই যাকে এক্সাম্পল নিয়ে আসার জন্য। তো এগুলোই হচ্ছে ব্যাপার। অতএব এখানে বলছে দেন ইজ দ্য রিজন হোয়াই আই সেইড বিফোর আওয়ার ট্র্যাজেডিজ কিপ টু আ ফিউ ফ্যামিলিজ। মানে এটা ফ্যামিলির মধ্যে মেইনলি হয়েছে, মানে যতগুলো উদাহরণ তিনি দিলেন আগে, আমরা ইডিপাস দিয়ে মনে রাখি, এগুলো হয়েছে ফ্যামিলির মধ্যে। এমনকি যদি আমরা বলি রাইডার্স টু দ্য সি, সেটাও নিজস্ব ফ্যামিলির মধ্যেই হয়েছে কিন্তু। For in their search for dramatic material, it was by chance rather than by technical knowledge that the poets discovered how to gain tragic effects in their plots. মানে তাদের টেকনিক্যাল নলেজের চেয়ে বরং বাই চান্স তারা দেখে গেছে যে ট্র্যাজিক ইফেক্টটা পাওয়া সম্ভব ইফ উই শো দ্য মিজারি অর কনফ্লিক্টিং আইডিয়াস ইনক্লুডিং ইন দ্য ফ্যামিলির মধ্যে যদি আমরা পাই, অ্যান্ড দে আর স্টিল অবলাইজ টু হ্যাভ কোর্স টু দোজ ফ্যামিলিজ ইন হুইচ suffering of the kind I have described have been experienced. So I have said enough now about the arrangement of the incidents in Fresh Tragedy and the type of plot it ought to have. মানে তিনি বলতেছেন যে I have already enoughly said, তাই তো? আমি অনেক বলে ফেলেছি, enough said, and now it's your task to memorize or remember the saying Aristotle has already included in this poetics. এই poetics এর মধ্যে যা দিয়েছে সেটা এখন আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি এখানে পিটি ফেয়ার কি, স্পেকটাকেল কি,
প্লট কি, প্লটের বড় ধরনের আলোচনা আছে, সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট, ট্র্যাজিক অ্যাকশন, তাই তো, তারপর এলিমেন্টস অফ দ্য প্লট, এই ব্যাপারগুলো কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করেছেন। এটাই সবচেয়ে একটা বড় ধরনের কোশ্চেন হয়ে থাকে, তোমরা একটু মনে রাখবা ভালো করে। এখন আমাদের পরবর্তী 15 পর্যন্ত আছে না কত পর্যন্ত, ওরা 14 পর্যন্ত ছিল তাই না? 14 পর্যন্ত না কত দূর বলো তো? মনে নাই কারো? শোনা যাচ্ছে আমার কথা? 14 পর্যন্ত স্যার। 14 পর্যন্ত। 14 পর আমরা চলে যাব হচ্ছে 24। 24। হ্যাঁ 24। তাহলে তোমাদের একটা কাজ বলি আমি, কাজটুকু হচ্ছে তোমরা যদি সম্ভব হয় তোমরা দয়া করে 15 নম্বরটা একটু পড়ে নিও, দ্য ক্যারেক্টার্স অফ ট্র্যাজেডি। অলরেডি কিন্তু এটা বলা হয়েছে, যেটা আমরা অলরেডি বলেছি। তবে ক্যারেক্টারগুলো কেমন হতে, যে গুড ব্যাড ইত্যাদি এই বিষয়গুলো বলেছে, তার সাথে কিছুটা নতুনত্ব আছে। তোমরা একটু এটা একটু পড়ে নিও 15 নম্বরেরটা, হ্যাঁ। আচ্ছা, তারপর ডিসকভারি কি জিনিস না জিনিস যদি একটু সম্ভব হয় তোমরা একটু পড়ে নিবা বিষয়টাকে, আরো এক্সাম্পলগুলো দিয়ে বোঝানো হচ্ছে, যদিও পরিচিত না এক্সাম্পলগুলো, দুই একটা এক্সাম্পল পরিচিত, সেই জায়গা থেকে আমাদের একটু দেখে নেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই 24-এ। কত দূর গেলাম? 23, এপিক পোয়েট্রি, এপিক পোয়েট্রি কন্টিনিউড। তাহলে আমরা একটু এপিক পোয়েট্রি 23 থেকে আমরা একটু পড়বো, ঠিক আছে? 23 নম্বর থেকে, কারণ ওটা কন্টিনিউড বলা হয়েছে। তারপরে এখান থেকে আমরা একটু ধারণা নিয়ে চলে যাবো, তাহলে আবার ওখানে মিডিল হয়ে যাবে। আচ্ছা, তো দেখো, অ্যাজ ফর দ্য আর্ট অফ রিপ্রেজেন্টেশন ইন দ্য ফর্ম অফ ন্যারেটিভ ভার্স, ক্লিয়ারলি ইটস প্লট শুড বি ড্রামাটিক্যালি কনস্ট্রাক্টেড, যেটা আমরা অলরেডি চলে এসেছি, লাইক দোজ অফ ট্র্যাজেডিজ। তার মানে যেহেতু এপিক পোয়েট্রিটা হচ্ছে কি রিপ্রেজেন্টেশন ইন অ্যাকশন নাকি প্রেজেন্টেশন ইন ন্যারেশন, কোনটা এপিক? নারেশন। ন্যারেশন। তাই বলতেছে যে পোয়েট্রি ছিল হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন অ্যাকশন, তাই না, যেটা আমরা সংজ্ঞার ভিতরে পড়েছিলাম। অন্যদিকে এপিক পোয়েট্রি হচ্ছে অ্যাজ ফর দ্য আর্ট অফ রিপ্রেজেন্টেশন ইন দ্য ফর্ম অফ ন্যারেটিভ ভার্স। এরও কিন্তু প্লট থাকতে হবে, এরও একটা প্লট থাকতে হবে। ক্লিয়ারলি ইটস প্লট শুড বি ড্রামাটিক্যালি কনস্ট্রাক্টেড লাইক দোজ অফ ট্র্যাজেডিজ। দে শুড সেন্টার আপন এ সিঙ্গেল অ্যাকশন। যখন আমরা দেখলাম ওখানে সিঙ্গেল অ্যাকশন থাকবে, ডাবল না, এখানেও একটা সিঙ্গেল অ্যাকশন থাকবে, হোল অ্যান্ড কমপ্লিট হবে, তাই তো। এখানেও এরও একটা বিগিনিং থাকবে, মিডিল থাকবে, অ্যান্ড এন্ড থাকবে। সো দ্যাট লাইক আ সিঙ্গেল কমপ্লিট অর্গানিজম দ্য পোয়েম মে প্রডিউস ইটস ওন স্পেশাল কাইন্ড অফ প্লেজার। ঠিক আমরা ট্র্যাজেডিকে যেমন কমপ্লিট বলার জন্য তার বিগিনিং মিডিল অ্যান্ড এন্ড পেয়েছি, এখানেও ঠিক একটা কমপ্লিট অর্গানিজমের মতো, মানে একটা কমপ্লিট যে কোনো জীবের মতো, একটা পাখি হতে পারে, যেমন পাখি একদম একটা কমপ্লিট জিনিস, পিঁপড়া একটা কমপ্লিট জিনিস, তাই তো, একইভাবে মানুষ একটা কমপ্লিট একটা জিনিস। তা ঠিক সেই হিসাবে একটা মানে এপিক পোয়েট্রিও কমপ্লিট হতে হবে, যাতে কি হয় এর ভিতরে দ্য পোয়েম মে প্রডিউস ইটস ওন স্পেশাল কাইন্ড অফ প্লেজার, যাতে কবিতাটা পড়ে বা এপিকটা পড়ে মানুষজন ওই যে ট্র্যাজেডির মাধ্যমে যেমন একটা প্লেজার পায়, এখানেও যেন সেরকমটা পায়। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমরা ওটা যাচ্ছি না। আচ্ছা, তখন আমরা সংজ্ঞায় চলে আসি। ফার্দার মোর, এপিক পোয়েট্রি মাস্ট ডিভাইডেড ইন্টু সেম টাইপস অ্যাজ ট্র্যাজেডি। তাহলে ওখানে আমরা কি কি পেলাম? দেখো, ওটা ছিল হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন ন্যারেশন, তারপরে এটাও কি হতে পারে, কমপ্লিট হতে পারে। এখানেও অ্যাকশন থাকবে কয়টা? কয়টা? একটা, তাই না? একটা অ্যাকশন থাকবে, এবং এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে এখানেও ওই রকম ট্র্যাজেডির মতোই ফিলিং ক্রিয়েট হয়। আবার বলছে, ফার্দার মোর, এপিক পোয়েট্রি মাস্ট ডিভাইড ইন্টু দ্য সেম টাইপ অ্যাজ ট্র্যাজেডি, লাইক সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, যেমন প্লটটা আমরা বললাম, তাই না? তাহলে ট্র্যাজেডির প্লটে সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট ছিল, এপিক পোয়েট্রিও এরকম সিম্পল এবং কমপ্লেক্স হতে হবে। তবে ট্র্যাজিক হতে হলে কি সিম্পল হলে চলবে নাকি কমপ্লেক্স হতে হবে বলো? কমপ্লেক্স কমপ্লেক্স হতে হতে হবে। হবে, এবং এখানে অবশ্যই কি কি থাকতে হবে? ডিসকভারি অ্যান্ড রিভার্সাল, এবং শেষ পর্যন্ত কি ক্যালামিটি থাকতে হবে, তাই না? যদি না থাকে তাহলে তো আমরা এপিক পোয়েট্রির সেই ফিলিংটা পাচ্ছি না। তবে এখানে কি থাকবে না, যেহেতু এটা অ্যাকশন নয়,
এই জন্য এখানে কি থাকবে না দেখো, বলছে উইথ দ্য এক্সেপশন অফ সং অ্যান্ড স্পেকটেকল। এখানে কোনো সং থাকবে না, এখানে কোনো স্পেকটেকল থাকবে না। তবে যে ছয়টা কনস্টিটিউয়েন্ট আমরা পেয়েছি, কার বলো তো ছয়টা কনস্টিটিউয়েন্ট ছিল, বলো কার? আর্ট, ডিকশন, হ্যাঁ, ট্র্যাজেডি। হ্যাঁ ট্র্যাজেডি। তাহলে সেই সেই ছয়টার ভিতরে এখানে কয়টা থাকবে না, দুটো থাকবে না। সং অ্যান্ড স্পেকটেকল, ইটস কনস্টিটিউয়েন্ট পার্টস মাস্ট অলসো বি দ্য সেম। তার মানে এখানে একটা সিমিলারিটি আছে, সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি বিটুইন ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, এই ট্র্যাজেডি অ্যান্ড এপিক পোয়েট্রি, এটা দেখাতে হবে। ফর ইটস নিডস রিভার্সাল অ্যান্ড ডিসকভারি অ্যান্ড ট্র্যাজিক ইনসিডেন্ট, ট্র্যাজিক ইনসিডেন্ট মানে ক্যালামিটি। মোরওভার দ্য থট অ্যান্ড ডিকশন মাস্ট বি অফ গুড কোয়ালিটি। তাহলে ওখানেও যে থট অ্যান্ড ডিকশনটা গুড কোয়ালিটি হতে বলা হয়েছে, এখানেও তেমনই হতে হবে। অল দিস থিংস হোমার ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ অ্যান্ড হি ডিড সো উইথ স্কিল। Of his two poems, the one, the Iliad, is simple in structure and a story of suffering, and the other, the Odyssey, is complex, for it has discovery scenes throughout and turns on character. Moreover, they surpass all other poems in diction and in quality of thought. So, Iliad and Odyssey surpass all other poems, according to Aristotle, because of their diction and quality of thought. এই দিক থেকে তারা অন্যান্য এপিক পয়েটকে পুরো পেরিয়ে গেছে, বা এপিক পয়েটটিকে পেরিয়ে গেছে। তাহলে সিমিলারিটি এবং ডিসিমিলারিটির কিছু কিছু অংশ আমরা পাচ্ছি কিন্তু এখানে, ঠিক আছে? কেমন দেখো, এপিক ডিফার্স ফ্রম ট্র্যাজেডি বোথ ইন দ্য লেন্থ অফ দ্য কম্পোজিশন অ্যান্ড ইন দ্য মিটার ইউজড। তাহলে কি হচ্ছে, ট্র্যাজেডি এবং কমেডির মধ্যে পার্থক্য তো পার্ট নিয়েও হলো, যে ওখানে 6টা এলিমেন্ট থাকে ট্র্যাজেডিতে, এখানে থাকে 4টা এলিমেন্ট, তাই তো? এবং কিছু কিছু মিল আছে, যে মিলগুলো বললাম সেটাও এখানে বিগিনিং মিডল এন্ড থাকবে, এখানে সিম্পল কমপ্লেক্স হবে। একইভাবে দেখো বলছে লেন্থের দিক থেকে অথবা মিটারের দিক থেকে এদের একটা পার্থক্য রয়েছে। দ্য লিমিটেশন অ্যাজ টু লেন্থ দ্যাট হ্যাভ অলরেডি বিন ইন্ডিকেটেড উইল সাফাইস। দ্যাট ইজ টু সে ইট মাস্ট বি পসিবল ফর দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড টু বি এমব্রেসড উইথ আ সিঙ্গেল ভিউ। মানে সিঙ্গেল অ্যাকশন থাকতে হবে, আর সিঙ্গেল অ্যাকশনের জন্য লেন্থটা যতটুকু হওয়ার ততটুকুই হতে হবে। And this will be the case if the poems are shorter than the ancient epics, but stretched to the length of a group of tragedies offered as a single hearing. তা বলছে এটা যদি এক গ্রুপ ট্র্যাজেডির সমানও হয় একটা এপিকের লেন্থ, এবং যদি সেটা সিঙ্গেল হিয়ারিং এ সম্ভব, তাহলে এটা ট্র্যাজেডির চেয়ে বড় হতে পারে। কারণ এটা হচ্ছে ন্যারেটিভ, এটা হচ্ছে কি ন্যারেটিভ, ড্রামাটিক নয়। তাহলে ড্রামাটিক একটু সময় লাগে বেশি, রিপ্রেজেন্টেশন করতে সময় লাগে বেশি। কিন্তু দেখা যাচ্ছে আ গ্রুপ অফ ট্র্যাজেডির সমান লেন্থ যদি আমরা দিয়ে দিই একটা এপিককে, এবং যদি পরে আমরা এক টানা শেষ করে ফেলতে পারি, তাহলে সেটা একটু বড় হলেও তাতে কোনো সমস্যা হবে না। কারণ দ্য মেইন পয়েন্ট ইজ হেয়ার টু ক্যাচ আপ দ্য হোল স্টোরি ইন আ সিঙ্গেল ভিউ। মানে একবারে একটা স্টোরিকে বুঝতে পারা। যদি এক সিটিংয়ে বা এক রিডিংয়ে যদি আমরা স্টোরিটাকে না বুঝতে পারি, তাহলে তো আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার জাগবে না, কারণ আমরা সেই ভিউটা হারিয়ে ফেলবো। তাই তিনি বলতে চেয়েছেন কি, যে এত বড় হওয়া যাবে না বা এত ছোটও হওয়া যাবে না, যেটাকে আমাদের মেমোরি কখনো নিতেই পারে না একবারে। তাহলে আমাদের মেমোরি আমাদের নিতে পারবে এমন কোন স্টোরি, সে যতটুকু লেন্থি হোক, একভাবে যদি আমরা নিতে পারি এবং সিঙ্গেল যদি অ্যাকশন হয়ে থাকে, তাহলে হয়তো ট্র্যাজেডির চেয়ে একটু বড় হলেও তাতে কোনো সমস্যা নেই। In tragedy, it is not possible to represent several parts of the story as taking place simultaneously. তাহলে ট্র্যাজেডিতে তো আমরা একই ঘটনা পাশাপাশি দেখাতে পারি না। যেমন আমরা অনেক সময় ক্রিকেট খেলায় দেখানো হয় না একই সাথে স্ক্রিনে, যে ওদিকে বল কোথায় যাচ্ছে, মনে করি একজন ব্যাটসম্যান মারছে, ওদিকে যে ফিল্ডিং করছে তিনি বলটা করানোর জন্য দৌড় দিচ্ছে, ওটাও এক কোনায় দেখানো হচ্ছে, আর একদিকে ওই যে ব্যাটসম্যানেরা যে রান করতেছে এটাও এক কোনায় দেখানো হচ্ছে। তাহলে দুটা ঘটনা একই সাথে তো স্ক্রিনে দেখানো সম্ভব, তাই না? আবার দেখাচ্ছে যে মনে করো নায়ক গাড়িতে করে আসতেছে, আবার দেখানো হলো যে নায়িকা বাড়ি থেকে বার হয়েছে। এখন একটা অ্যাক্সিডেন্ট হবে, একবার দেখাচ্ছে নায়িকাকে এক সাইডে যে আসতেছে, আরেকদিকে দেখাচ্ছে নায়ক আসতেছে। তাহলে একই সাথে দুটাকে দেখানো সম্ভব হচ্ছে আমাদের স্ক্রিনে, কিন্তু এটা কি স্টেজে দেখানো সম্ভব? বলো, কয়েকটা পার্টকে একসাথে দেখানো সম্ভব, না স্যার। তাই না? দেখানো যদি সম্ভব না, তাই বলছে ইন ট্র্যাজেডি ইট ইজ নট পসিবল টু রিপ্রেজেন্ট সেভারাল পার্টস অফ দ্য স্টোরি অ্যাজ টেকিং প্লেস সাইমালটেনিয়াসলি, বাট অনলি দ্য পার্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিং পারফর্ম অন দ্য স্টেজ বাই দ্য অ্যাক্টরস। কিন্তু আমরা শুধুমাত্র একটাই দেখতে পাই, যেটা অ্যাক্টর কি করছে, ওখানে পারফর্ম করছে। কিন্তু এপিক পোয়েট্রিতে তো আর আমাদের পারফর্ম করার কোনো ব্যাপার নেই। তাই বলছে এপিক পোয়েট্রি অন দ্য আদার হ্যান্ড বিং ন্যারেটিভ ইজ এবল টু রিপ্রেজেন্ট ম্যানি ইনসিডেন্টস দ্যাট আর বিং সাইমালটেনিয়াসলি ইনঅ্যাক্টেড। চ্যাপ্টার চ্যাপ্টার করে আমরা বলে দিতে পারি যে এই ঘটনাটা ওই সময় ঘটছিল, and provided they are relevant they increase the weight of the poem.
তাহলে ওয়েটটাও বাড়িয়ে দেয়, গুরুত্ব বাড়িয়ে দেয়, অ্যান্ড গিভ ইট দ্য মেরিট অফ গ্র্যান্ডিয়ার, ভ্যারাইটি অফ ইন্টারেস্ট অ্যান্ড ডাইভার্সিটি ইন এপিসোডস। সুতরাং মোনোটনি উইল সুন বোর অ্যান অডিয়েন্স অ্যান্ড রুইন দ্য ইফেক্ট অফ আ ট্র্যাজেডি অন দ্য স্টেজ। কিন্তু এরকম ঘটনা যদি আমরা ট্র্যাজেডিতে দেখাতে যাই যে ঘটনা আগাচ্ছেই না, ঘটনা আগাচ্ছেই না, ওই একই সময়ের ঘটনা 3-4টা ঘটনা এখন দেখানো হচ্ছে, তাহলে অডিয়েন্সটা কি কি হয়েছে, বোর হয়ে যাবে। হ্যাঁ, দে উইল ফিল বোরিং। বুঝতে পারছো, যখন ওয়াইল ওয়াচিং দ্যাট অর এনজয়িং দ্য ট্র্যাজেডি অন দ্য স্টেজ। তাই এটা যেহেতু ট্র্যাজেডিতে দেখানো সম্ভব না, অতএব লেন্থটা ছোট হয়ে যাচ্ছে। আর এপিক পোয়েট্রিতে যেহেতু এটা দেখানো সম্ভব, সুতরাং দিস মে লেন্থেন দ্য স্ট্রেংথ লেন্থ অফ দ্য এপিক পোয়েট্রি। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করতে পারি। তাহলে এটা গেল এখানে যে লেন্থের ব্যাপারে। ইভেন বলছে এক্সপেরিয়েন্স হ্যাজ শোন দ্যাট দ্য হিরোইক হেক্সামিটার ইজ দ্য রাইট মিটার ফর এপিক। এপিকের জন্য একটা মিটার ঠিক করা হয়েছে, তাই তো। এক্সপেরিয়েন্স হ্যাজ শোন দ্যাট দ্য হিরোইক হেক্সামিটার ইজ দ্য রাইট মিটার ফর এপিক। ইফ এনিওয়ান were to write a narrative poem in some other meter or in a variety of meters, the incongruity would be glaring. For all meters, the heroic hexameter has the greatest weight and stability, which enables it most readily to admit unfamiliar borrowings and metrical uses. And in this respect, too, the narrative form of representation is better than any other. So, according to the experience of Aristotle, it is said that that heroic hexameter is the right meter for epic, because it actually gives the greatest weight and stability in the poetry. But if the poets use the other form of meter, it may not give that kind of weight or stability in the poetry, because it is a heroic poem. Epic means there would be a hero, there will be heroic activity, and so the language must be like the heroes. And in this case, heroic hexameter is the best form which can be used by the poets. The narrative form of representation is better than any other. তাই বলছি দেখো যে if the poet used the hexameter, heroic hexameter, the narrative form of that representation would be better than any other form. এটা একটু বলা হয়েছে। অন্যদিকে the iambic and the trochaic tetrameter are meters suitable to the expression of movement, the latter being a dancing measure. Actually it comes during the representation in action. এটা আমরা এখানে iambic বা trochaic tetrameter এগুলো ইউজ করতে পারি, কারণ this actually related to the dialogue or monologue, speech related activity that will give a sense of dancing measure, the up and down, but down up, that kind of situation will create our speech very attractive, তাই তো, আমাদের স্পিচকে অ্যাট্রাকটিভ করে তুলবে। সেই জন্য আয়াম্বিক পেন্টামিটার বা ট্রকেইক টেট্রামিটার এগুলো বলা হচ্ছে, এগুলো ওই ট্র্যাজিক বা হচ্ছে অ্যাকশন রিলেটেড কাজের জন্য উপযুক্ত। কিন্তু যখন এইরকম এপিক পোয়েট্রির কথা আসছে তখন বলছে কি হিরোইক হেক্সামিটার, তাই তো, এগুলো একটু দাগিয়ে রাখবা। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি এখানে, আচ্ছা উদাহরণ হিসেবে এখানে নাই, এটা না বুঝলে হবে। এই যে হোমারের কথা আসছে, বলছে অ্যাডমায়ারেবল অ্যাজ হি ইজ ইন সাম আদার রেসপেক্টস, হোমার স্পেশালি সো ইন দিস, হি ইজ দ্য অনলি পোয়েট হু রিকগনাইজ what part he himself ought to play in his poems. The poet should speak as little as possible in his own person, for it is not in that way that he represents action. So in epic poetry is subjective or objective? বলো তো কোনটা? Epic poetry subjective or objective? বলো, সাবজেক্টিভ পোয়েম নাকি অবজেক্টিভ? স্যার অবজেক্টিভ। Epic poetry or must be objective, and it is said that the writer or the poet should speak as little as possible in his own person. He can say about himself but not in his own person, rather he will create a speaker or speaker persona. Through the speech of that speaker he can show his own ideas, not the speaker will say I etc like this. হ্যাঁ, যেমন আমরা ইউলিসিস বা হচ্ছে প্যাট্রিয়ট কবিতা যখন পড়েছিলাম তখন কিন্তু কবি তো আর ইউলিসিস না, রাদার হি হ্যাজ ক্রিয়েটেড দ্য ক্যারেক্টার অফ ইউলিসিস, অ্যান্ড থ্রু দ্য স্পিচ অফ ইউলিসিস হি হ্যাজ শোন হিজ আইডিয়ালস অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, তাই না। এখানে সেই ব্যাপারগুলো কিন্তু খেয়াল করতে হবে। তাহলে দ্য পোয়েট শুড স্পিক অ্যাজ লিটল অ্যাজ পসিবল ইন হিজ ওন পার্সন, ফর ইট ইজ নট ইন দ্যাট ওয়ে দ্যাট হি রিপ্রেজেন্ট অ্যাকশনস. Other poets appear in their own character throughout their poems, and little of what they write is impersonal representation. So most of the thing they represent their own personal thought. So that kind of poetry doesn't create a great effect on the
on the reader. But after a few prefatory words, Homer at once introduces a man, a woman, or some other persons, no one of them lacking in character, but is with distinctive characters. মানে এখানে দেখানো যায় তিনি নিজের কথাগুলোকে বিভিন্ন ক্যারেক্টার তৈরি করার মাধ্যমে বলেছে, সেটা উইমেন হতে পারে, একটা ম্যান হতে পারে, অথবা হোয়াট এভার মে বি দ্য পার্সন, হি হ্যাজ অলওয়েজ ক্রিয়েটেড আ পার্সন, থ্রু হিম হি হ্যাজ শোন হিজ ওন আইডিয়াস, নট ডিরেক্টলি হি হ্যাজ স্পোকেন। সে কিন্তু সরাসরি কোনো কিছু বলেনি। হ্যাঁ, তাকে এখানে বলছে দ্য মার্ভেলাস শুড অফকোর্স বি রিপ্রেজেন্টেড ইন ট্র্যাজেডি, বাট এপিক পোয়েট্রি হোয়ার দ্য পার্সনস অ্যাক্টিং দ্য স্টোরি আর নট বিফোর আওয়ার আইজ may include more of the inexplicable, which is the chief element in the marvelous. তাহলে মার্ভেলাস শুড বি অফকোর্স বি রিপ্রেজেন্টেড ইন ট্র্যাজেডি, কারণ এটা হচ্ছে কি আমাদের চোখের সামনে বসছে, তাই না? কারণ কি বলছে হোয়ার, কিন্তু এপিক পোয়েট্রিতে এটা হয় না, কারণ স্টোরি যেটা আমরা পড়ছি সেটা তো আমাদের চোখের সামনে ঘটছে না, কারণ এটা হচ্ছে ন্যারেশন, জাস্ট আমরা ইমাজিনেশন ওটা দেখছি। কিন্তু যখন আমরা স্টেজে কোনো পারফরমেন্স দেখতেছি তখন তো সেটা আমার চোখের সামনে ঘটতেছে, অতএব হুইচ ইজ দ্য চিপ এলিমেন্ট ইন দ্য মার্ভেলাস, মানে চোখের সামনে ঘটাটা। ইফ ইট ওয়ার ব্রট অন টু দ্য স্টেজ দেয়ার উড বি সামথিং রিডিকুলাস অ্যাবাউট দ্য পার্সুট অফ হেক্টর, উইথ দ্য গ্রিক্স মিয়ারলি স্ট্যান্ডিং দেয়ার ইনস্টিড অফ পার্সুইং হিম। মানে এখানে দেখানো হচ্ছে যে হোমারের এখানে ইলিয়াডে যে ওই যে বললাম না যুদ্ধের কাহিনী, বা অনেক মানুষ একসাথে বসে যে কাহিনীগুলো একসাথে করতেছে, সেগুলো স্টেজে দেখানোটা আসলে মার্ভেলাসের চেয়ে রিডিকুলাস হয়ে যাবে। ওই জন্য দেখা যাচ্ছে যে এপিকে যেগুলো দেখানো সম্ভব, হয়তো ট্র্যাজেডিতে সেগুলো কিন্তু দেখানো সম্ভব না। এটা খেয়াল করতে হবে। আর একটা বলছে কি দেখো, যে দ্য মার্ভেলাস ইজ আ সোর্স অফ প্লেজার অ্যাজ ইজ শোন বাই দ্য ফ্যাক্ট দ্যাট ইন পাসিং অন আ পিস অফ নিউজ এভরি ওয়ান উইল অ্যাড সামথিং অফ হিজ ওন অ্যাজ অ্যান অ্যাগ্রিয়েবল এক্সট্রা। মানে যদি মনে হয় যে নতুন নতুন কিছু অ্যাড করা যেতে পারে, তাই বলছে যে দ্যাট ইন পাসিং অন আ পিস অফ নিউজ এভরিওয়ান উইল অ্যাড সামথিং অফ হিজ ওন অ্যাজ অ্যান অ্যাগ্রিয়েবল এক্সট্রা। অ্যাগ্রিয়েবল এক্সট্রা মানে বাড়তি কোনো কিছু অ্যাড করতে পারে যেটা কি করে তার ট্র্যাজেডির সাথে বা তার কমেডির সাথে অ্যাগ্রি করে। যদি যায় তাহলে সেটা অ্যাগ্রিয়েবল এক্সট্রা হবে, সেটা দেওয়া যেতে পারে, কিন্তু এমন কিছু দেওয়ার দরকার হবে না যেটা আসলে আমাদের ভিতরে ওই মার্ভেলাস বা সিরিয়াস কোনো কিছুকে ক্রিয়েট না করে, যদি রিডিকুলাস করে ফেলে তাহলে সেটা দেখানো যাবে না। তো এখানে সেটা বলা হচ্ছে। আছে এটুকু আর দরকার নেই, এখানে জাস্ট এক্সাম্পল নিয়ে কথা বলা হয়েছে। তারপরে আমরা 26-এ একটু চলে যাই। Epic and tragedy compared. Actually, we have already compared some points between the two. Now we are going to learn something more. That is, it may be asked which of the two forms of representation is the better, the epic or the tragic. আচ্ছা, এটা তো যদি বলা হয় যে if we just go for a debate, which one is better, epic or tragedy? Which one will support? বলো, which one we can support? বলতে পারবা কোনটা তোমাদের কাছে মনে হচ্ছে আকর্ষণীয়, বা তোমাদের নিজস্ব মতামত দাও। ট্র্যাজেডি। ট্র্যাজেডি। ট্র্যাজেডি, তাই তো? তাহলে একটা ডিবেট কম্পিটিশন হয়ে যাক, হবে না একদিন, যে ট্র্যাজেডি ইজ জি বেটার স্যার। দ্যান এপিক। হ্যাঁ, তাহলে এটা নিয়ে একটা প্রিপারেশন নিতে হবে, নিয়ে একটা ডিবেট কম্পিটিশনে যেতে হবে। ঠিক আছে, তা দেখি একটা অ্যারেঞ্জ করা যায় কিনা এই বিষয়ে, দেখি তোমরা কি বলতে পারো। তাহলে দেখো, ইট মে বি আস্কড হুইচ অফ দ্য টু ফর্মস অফ রিপ্রেজেন্টেশন ইজ দ্য বেটার, দ্য এপিক অর দ্য ট্র্যাজেডি? কি বলা হয় দেখি। If the better form is the less vulgar, and the less vulgar is was always that which is designed to appeal to the better type of audience, then it is obvious that the forms that appeals to everybody is extremely vulgar. এইখানে একটা কথা আছে, সুন্দর একটা কথা, বুঝতে পারছো? অ্যারিস্টটলের মতে ভাইরাল ইজ ভালগার। কথা বুঝতে পারছো? যে জিনিসটা সবার কাছে আকর্ষণীয় হবে, ঠিক আছে তো? দেখো, যে জিনিসটা সবার কাছে আকর্ষণীয় হবে সেই জিনিসটাই ভালগার। বুঝছো? ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য ফর্ম দ্যাট আপিলস টু এভরিবডি ইজ এক্সট্রিমলি ভালগার। কেউ যদি সবার কাছে প্রিয় হয়, সবার কাছে আকর্ষণীয় হয়, তাহলে সেটা আসলে খারাপ, কারণ সবাই পছন্দ করে সব জিনিস। এমনটা কি পৃথিবীতে হয়? বলো, এমনটা কিন্তু হয় না। না যে স্যার। ব্যক্তি সবার কাছে প্রিয় তার বড় বৈশিষ্ট্য কি বলতো? সে কেমন?
যে সবার কাছে প্রিয়, কি হতে পারে তার বৈশিষ্ট্য বলতে পারবা? সে হলো সালাক সালাক। তোষামোদী, তোষামোদকারী, হ্যাঁ তোষামোদ স্যার। হ্যাঁ, ফ্ল্যাটারার, উইথ ইজ ফ্ল্যাটারি হি ক্যান কনভিন্স এনিওয়ান, এরকম। তো এখানে সেটা বলা হচ্ছে যে তিনি এটা বললেন যে আসলে আমি কি, এটা বলার আগে তিনি বলতে চাচ্ছেন আসলে ভালগার কি জিনিস সেটা আগে বুঝি। এত যে বেটার তো ভালো, কোনটা বেটার না বেটার সেটা পরে খুঁজবো, কিন্তু আসলে খারাপ কি জিনিস সেটা আগে আমরা খুঁজি। তাই বলতে আবার কথাটা পড়ো, ইফ দ্য বেটার ফর্ম ইজ দ্য লেস ভালগার, তাহলে বেটার ফর্ম হবে লেস ভালগার, অ্যান্ড দ্য লেস ভালগার ইজ অলওয়েজ দ্যাট হুইচ ইজ ডিজাইন টু আপিল টু দ্য বেটার টাইপ অফ অডিয়েন্স। আর যে জিনিসটা লেস ভালগার সে জিনিসটা নিশ্চয়ই কোয়ালিটি একটু ভালো, অর্থাৎ কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেই লেস ভালগার জিনিসটা কাদেরকে আপিল করবে বলো, কাদের কাছে আকর্ষণীয় হবে? নিশ্চয়ই বেটার টাইপ অফ অডিয়েন্সের জন্য, তাই না? বেটার অডিয়েন্সের জন্য। ঠিক পড়ার ক্ষেত্রেও ভাবো যে স্ট্যান্ডার্ড বা হায়ার লেভেল কারা কারা বেশি মানে পছন্দ করে, যারা খুবই কমন স্টুডেন্ট নাকি বেটার স্টুডেন্ট? বলো কারা কোনটা পছন্দ করে? যে একদম কমন সোর্স থেকে আমি নিয়ে ইজি টিজি হবে, আমি জাস্ট লিখে দিব, কাদের পরিমাণটা বেশি? যে বেটার এক্সাম্পল বা বেটার আনসার্স কয়জন গ্রহণ করে, বা বেটার কোনো কিছু কয়জন গ্রহণ করে, বা ভারী কথাবার্তা। দেখো তো এই যে যদি আমরা ভাইরাল জগতে যাই, ফেসবুক ইন্টারনেটে কোন বিশ্ববিদ্যালয়ের টিচার কি আজ পর্যন্ত ভাইরাল হয়েছে বলো তো? যে একজন নামি দামি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার ভাইরাল পৃথিবীতে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বলো আছে এরকম? না জানা আমাদের? না স্যার। বা কোনো সৎ ব্যক্তি যে খুব সৎ, এখন অবশ্য সততার এক্সাম্পল অনেক দেখা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, তাই না? হেল্প করা মানুষের অভাব নাই, 10 টাকা হেল্প করে মোটামুটি কয়েক লাখ টাকা ইনকাম করে নিচ্ছে, জি স্যার, লোক হচ্ছে না? হ্যাঁ, দেখা। এরকম এখন অনেকই হচ্ছে। তো যাই হোক, তাই বলতেছে যে কথাটা খেয়াল করতে হবে। তা বলছে দ্য লেস ভালগার ইজ অলওয়েজ দ্যাট হুইচ ইজ ডিজাইন টু আপিল টু দ্য বেটার টাইপ অফ অডিয়েন্স, আর বেটার টাইপ অফ অডিয়েন্সের পরিমাণটা কম, সুতরাং ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য ফর্ম দ্যাট আপিলস টু এভরিবডি। তাহলে এখানে যেহেতু আসলে এখানে সেটাই বোঝানো হচ্ছে যে আসলে জনপ্রিয় জিনিস, অতিরিক্ত জনপ্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে ভালগার, কারণ এটা তো সকলের কাছে গ্রহণযোগ্য। হ্যাঁ, that was, and indeed as though you will not see them unless they thrust themselves on your notice, কারণ ভালো জিনিস নিজে থেকে কখনো দেখা দেয় না, নিজে সে বলে না যে আমি ভালো, ঠিক আছে? তো এরকম আর কি বিষয়টা, যে as though you will not see them unless they thrust themselves on your notice, যদি তাদেরকে ঠেলে না দেওয়া হয় আপনার সামনে। এখন মনে করো যে আমাদের এখন ভালো কিছু ইয়া করা হয় না, যে ভালো আর্টিস্টকে, ভালো ড্রামাটিস্টকে, ভালো টিচারকে, ভালো অর্গানাইজারকে, এইগুলো জিনিস কিন্তু কি করা হচ্ছে আমাদের দেশে অনেক সময় দেখানো হয় বা এগুলোকে সিলেক্ট করা হয়। কিন্তু সিলেকশন সিস্টেমটা যদি এরকমটা হয় যে তুমি অ্যাপ্লাই করবা, যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করবে, করার পর তোমাকে ওখান থেকে বাছাই করা হবে কে ভালো আর কে মন্দ। এটা দিয়ে কি কোয়ালিটি যাচাই করা যায় বলো তো? এটা কি সম্ভব যে আমি ভালোটাকে খুঁজে পাবো সবসময়? না স্যার। না স্যার। কারণ একজন যে অরিজিনালি ভালো, যে সত্যিই সৎ, সে কিন্তু নিজেকে কখনো বলবে না যে আমি সৎ। আর সে কেমন করেই বা জানবে যে আমি ভালো, যে আমার থেকে বেটার নেই? তাহলে সে অথচ অ্যাপ্লাই করেছে যে আমি একজন ভালো আর্টিস্ট হিসেবে আমি অ্যাপ্লিকেশন করেছি, এখন ওদের ভিতর থেকে বাছাই করে একজনকে বলা হবে হ্যাঁ সে ভালো। তাহলে এটা তো হয় না, তাই না? বরং তার ভালো ব্যাপারটা সে করে যাবে, অন্যেরা কি করবে তাদেরকে সামনে তুলে ধরবে তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে, নিচে তুলে ধরতে গেলে এটা হয় না। তাই বলছে অ্যাজ দো ইউ উইল নট সি দেম আনলেস দে থ্রাস্ট দেমসেলফ অন ইউর নোটিস, কিন্তু এখানে বলছে কি তারা যখন নিজেকে থ্রাস্ট করবে, পারফরম্যান্স আর অ্যাপ টু গো ইন ফর আ গ্রেট ডিল অফ আননেসেসারি মুভমেন্ট, ব্যাড ফ্লুট প্লেয়ার্স ফর ইনস্ট্যান্স থ্রো দেমসেলভস অ্যাবাউট if they have to represent throwing a discuss and keep pulling at the leader of the chorus if they are performing সিসেরা। মানে দেখানো হচ্ছে যে যে বিষয়ে পারদর্শী, যে বিষয়ে পারদর্শী, তাকে যদি সেই কাজটা না দিয়ে অন্য কাজ করতে দেওয়া হয়, তাহলে কি সেটা সে পারবে করতে বলো? না স্যার, সে তো পারবে পারবে না। না। তাই বলছে যে ব্যাড ফ্লুট প্লেয়ার্স ফর ইনস্ট্যান্স থ্রো দেমসেলভস অ্যাবাউট ইফ দে হ্যাভ টু রিপ্রেজেন্ট থ্রোয়িং আ ডিসকাস। ডিসকাস মানে কি, ওই যে অনেক সময়
ওই যে বর্ষা নিক্ষেপ আছে না, বর্ষা নিক্ষেপ, বা একটা প্লেটের মতো একটা জিনিস থাকে যেটা নিক্ষেপ করে কে কতদূর দিতে পারে, কে কতদূর ফেলতে পারে, বা কার কত দূর সে নিয়ে যেতে পারে, লেন্থ মাপার জন্য। তাই বলছে একজন ব্যাড ফ্লুট প্লেয়ার্স, তাকে, সে তো ফ্লুট প্লেয়ার্স একজন, তাকে যদি এখন ডিসকাস থ্রো করতে বলা হয়, সে তো দেখা যাচ্ছে নিজেকেই থ্রো করে দিবে। ডিসকাস তো পিছনে পড়ে থাকবে, দেখা যাচ্ছে সেই নিচে সামনে পড়ে গেছে। অতএব অ্যাপ্ট হতে হবে, তাই তো? অ্যাপ্ট মানে কি? যোগ্য, পারফরমেন্স, অ্যাপ্ট টু গো ইন ফর আ গ্রেট ডিল অফ আননেসেসারি মুভমেন্ট, যদি তারা কি হয়, নিজেরা ঠিক মতো না পারে। তাই বলছে যেখানে ব্যাপারটা ওইরকম না যে আমি সবসময় লোক দেখাবো বা শো করব, অতএব আমি ভালো না মন্দ সেটা অটোমেটিক খুঁজে নিতে হবে, খুঁজে নেওয়ার ব্যাপার এটা। হ্যাঁ, তাই বলছে দিস ইজ হোয়াট ট্র্যাজেডি ইজ লাইক, উই আর টোল্ড ইট করেসপন্ডেন্স উইথ হোয়াট দ্য ওল্ডার অ্যাক্টার্স থট অফ দেয়ার সাকসেসার্স। পরবর্তীতে না এখানে একটু বলা হয়েছে, এইখানে আমরা একটু দেখি, দেখো, দাস Thus, epic is said to appeal to cultivated readers who do not need the help of visible forms. তাহলে এপিক কাদের জন্য? While tragedy appeals to meaner minded minds, if then it is a vulgar art, it is obviously inferior to epic. এইবার বলো তো, তাহলে তোমরা তো কাকে গ্রহণ করেছিলা? বলো, ট্র্যাজেডিকে। কিন্তু ট্র্যাজেডি তো তো সবাই সবাই দেখতে চায়, কারণ এটা চোখের সামনে ঘটবে, এটার জন্য তো আর পড়াশোনা করা লাগবে না, তাই না? কাল্টিভেটেড মাইন্ড হওয়া লাগবে না। নাটক সামনে হচ্ছে, সে শিক্ষিত অশিক্ষিত বেটার, তাই তো, তারপর হচ্ছে ভালগার, সব মানুষই এটা দেখবে আর কি। কিন্তু এপিক তো আর সবাই পড়তে পারবে না। তাই হচ্ছে দাস এপিক ইজ সেইড টু আপিল টু কাল্টিভেটেড রিডার্স হু ডু নট নিড দ্য হেল্প অফ ভিজিবল ফর্ম। আর যারা পড়তে পারে তাদের জন্য ভিজিবল ফর্মসের আর প্রয়োজন নেই, তাদের ইমাজিনেশনে তারা সবকিছু এমনি ক্রিয়েট করে নেবে। হোয়াইল ট্র্যাজেডি আপিলস টু মিনার মাইন্ড, দেখো, মাইন্ডস, ইফ দেন ইট ইজ আ ভালগার আর্ট, ইট ইজ অবভিয়াসলি ইনফেরিয়ার টু এপিক। তাহলে এটা এপিকের থেকেও ইনফেরিয়ার। ঠিক আছে? নাও ইন দ্য ফার্স্ট প্লেস, দিস ওয়ে অফ আর্গুইং ইজ আ ক্রিটিসিজম অফ অ্যাক্টিং, নট অফ পোয়েট্রি। অতএব ট্র্যাজেডি গল্প হিসেবে যা, সেটা ক্রিটিসিজম করছি না, এটার অ্যাক্টিংটাকে আমরা ক্রিটিসিজম করছি। ফর ইট ইজ অলসো পসিবল ফর আ বার্ড টু এক্সাজারেট হিজ জেস্টার হোয়াইল রিসাইটিং। পরে উদাহরণটা দরকার নেই, মানে বলতেছে যে মাঝে মাঝে এমনটা হতে পারে যে হয়তো আমাদের ড্রামার যিনি লেখক, তিনি যা লিখেছেন বা যা বলেছেন, অ্যাক্টর বা বার্ড দেখা যায় তার থেকে বেশি বলছে, বেশি মানে আলোচনা করছে, এক্সাজারেট করে ফেলছে। হ্যাঁ, এর জন্য খারাপ হয়ে যেতেই পারে অনেক সময়। কিন্তু হয়তো দেখা যাচ্ছে পয়েট বা মানে যিনি এটা লিখেছেন, তিনি ভালো করে লিখেছিলেন। তার মানে কি, অ্যাক্টিং করাটাকে, রিপ্রেজেন্ট করাটাকে অ্যাকশনের মাধ্যমে, এটাকে তিনি মনে করেছেন ভালগার, বিকজ দ্য অডিয়েন্স ডাজন্ট নিড টু বি এডুকেটেড or need to be the readers, they just the viewers, they are the audience and everything is before their eyes. হ্যাঁ, তাদের চোখের সামনে থাকার কারণে they can easily understand, so they don't they didn't need to be the cultivated readers or the educated or highly educated who can read and who can understand better, এরকমটা হওয়ার প্রয়োজন হয় না এই কারণে। তাই বলছে আবার এখানে দেখা যাচ্ছে ট্র্যাজেডিতে বা হচ্ছে স্টেজে এমন কিছু বিষয় থাকে, ডান্স থাকে, কোরাস থাকে, যেগুলো অনেক সময় মানে একটা ঘটনাকে অনেক সময় এলোমেলো করে দিতে পারে বা অনেকটা জটিল করে ফেলতে পারে, কমপ্লেক্স করে ফেলতে পারে। আবার মাঝে মাঝে আমরা দেখি কি ট্র্যাজেডিতে অনেক ঘটনা দেখানো হচ্ছে না, জাস্ট মুখের মাধ্যমে বলা হচ্ছে, মৌখিকভাবে বলা হচ্ছে, ডায়ালগে বলা হচ্ছে, যেটা অনেক সময় ইমাজিনেশনে ক্রিয়েট নাও হতে পারে। কিন্তু যখন একজন পড়বে, সে কিন্তু পাই টু পাই সব কিছু মাথায় নিবে, তাই না? যেমন মনে করো যে একটা লেখা আমি পড়ছি, সে লেখাতে রাইটার তার রুমের বর্ণনা দিতে গিয়ে কি করা হয়েছে, ঘড়ির পাশে একটা টিকটিকি ছিল, সরি, লাইটের পাশে একটা টিকটিকি ছিল, সেই টিকটিকিটা একটা তেলাপোকাকে খাবে বলে মুখিয়ে আছে। এই যে সিনটা, এই সিনটা যদি এখন ভিজুয়ালাইজ করে কোনো ড্রামাতে বা নাটকে দেখানো হয়, যে হ্যাঁ তিনি স্পেকটাকল তৈরি করেছেন, দেওয়ালে একটা লাইট আছে, দেওয়ালের লাইটের পাশে একটা টিকটিকি আছে, আর টিকটিকির কিছু দূরে একটা তেলাপোকা আছে, আর হচ্ছে ওই স্টেজের উপরে না মানে অভিনেতার অভিনয় করতেছে, আদৌ কি আমাদের চোখে আসবে ওই তেলাপোকার টিকটিকি? বলো, এটা কি আমাদের চোখে আসবে কখনো? আসবে না স্যার। কিন্তু পড়লে পারে এটা কিন্তু আমাদের আসতো। তিনি ওখানে একটা কিছু দিতে চেয়েছেন যে কিভাবে কিভাবে মানে একজন আরেকজনের খাবার,
আমরা কি এখানে কিলার বলবো? এই টিকটিকে কি আমরা কিলার বলবো? বলো, মার্ডারার বলবো? না স্যার। মনে করো রাইটার একটা ইফেক্ট তৈরি করতেছে যে তিনি মানুষের মধ্যেও ওই ইফেক্টটা দেখাবেন যেটা তিনি অলরেডি রিপ্রেজেন্ট করেছেন একটা তেলাপোকা এবং টিকটিকির দ্বারা, ওটা। আর ওদিকে মনে করো একজন জমিদার আছে, আর একজন মনে করো গরিব মানুষ আছে। এখন জমিদার করবে কি, গরিব মানুষকে খুন করে তার জমি জায়গা লিখে নিবে, এটা তার নিজের করে নিবে। আর ওদিকে টিকটিকিটা একটা তেলাপোকাকে খাবে। বুঝতে পারছো? তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আর যদি তেলাপোকা খাওয়াটা যে টিকটিকির কাছে মার্ডার বা খুন না হয়, তাহলে জমিদারের কাছে কেন এই কৃষক হত্যাটা মার্ডার বা খুন হয়ে যাবে? একইভাবে তো ও বাঁচতে চেয়েছিল, ওর পেট ভরাতে চেয়েছিল, ও খেতে চেয়েছিল নিজে বাঁচার জন্য, এও চাচ্ছে যে আমার অনেক জমি জায়গা হবে, আমি খেয়ে দিয়ে বাঁচবো, আমার অনেক কিছু থাকবে, এরকম একটা বিষয়। কিন্তু পার্থক্য একটাই আছে হয়তো, যে ওটা হচ্ছে খাবার, তার এক্সিস্টেন্সের অংশ। কিন্তু এই জমিদারের অনেক জমি আছে, তার এর থেকে না প্রয়োজন হলে হতো, কারণ টিকটিকির পেট ভরে গেলে তার আশেপাশে আর আরো অনেক খাবার থাকলেও সে কিন্তু আর টাচ করে না, সে হত্যা করে না। কিন্তু আমরা মানুষেরা, আমাদের চাহিদার কোনো শেষ নেই। ঠিক আছে? এরকম একটা বিষয় হতো। তাহলে এই যে ব্যাপারটা, যে যেটা আমরা পড়ার মাধ্যমে আমরা কিন্তু ইজিলি দেখতে পেলাম, কিন্তু আমরা ট্র্যাজেডিতে কিন্তু এই বিষয়টা অনেক সময় পাবো না, তাই না? তো এই এই ব্যাপারগুলোর কারণে এখানে বলা হচ্ছে, বলছে এই যে দেখো বলছে কি, দেখো এই যে দ্যাট ইজ দে ক্যান নট অ্যাক্ট দ্য পার্টস অফ রেসপেক্টেবল উইমেন। তো মাঝে মাঝে আবার কি করা হতো, যে তৎকালীন সময়ে উইমেনদের অভিনয়টা উইমেনদের অভিনয়টা অনেক সময় পুরুষদের দিয়ে করা হতো। কিন্তু আসলেই কি পুরুষরা কি উইমেনদের ফিলিংটা তুলে ধরতে পারবে সঠিকভাবে? এটি কি সম্ভব? বলো, সে অভিনয়, কারণ তখন তো মেয়েদেরকে অভিনয় নেওয়া হতো না, ওই মেয়েদের পার্টটা ওই ছেলেরাই করে দিত। কিন্তু আসলেই মেয়েদের যে ফিলিং বা যে অরিজিনাল যে ফিলিংটা দিলে পারে আরো আরো বেশি আকর্ষণীয় হবে, সেটা কি একজন মেল অ্যাক্টর করতে পারবে? বলো, পারবে না, তাই না? আসলে দেখো বলছে, ফর অ্যানাদার থিং ট্র্যাজেডি ফুলফিল ইটস ওন স্পেশাল ফাংশন ইভেন উইদাউট দ্য হেল্প অফ অ্যাকশন, and in just the same way an epic for its quality can be seen from reading it, so that if tragedy is other aspects is respect the higher of the two arts, this disadvantage is not necessarily inherent in it. তার মানে এখানে দেখানো হচ্ছে যে আমাদের একটা দিক থেকে আমরা ট্র্যাজেডিকে কি বললাম, এপিককে বেটার বললাম। বেটারটা কোন দিক থেকে? যে এপিক অলওয়েজ অ্যাট্রাক্টস দ্য বেটার মাইন্ডস, অন্যদিকে ট্র্যাজেডি আপিলস টু মিনার মাইন্ডস। এটার ক্ষেত্রে আমরা একটু বলে দিলাম যে ইনফেরিয়ার টু এপিক। কিন্তু সেকেন্ড পজিশনে কি কি বলা হচ্ছে দেখো, ইন দ্য সেকেন্ড প্লেস ট্র্যাজেডি হ্যাজ এভরিথিং দ্যাট এপিক হ্যাজ, and it can even use the epic measure, and as a not inconsiderable addition, it offers scenic effects and music, the source of a distinct feeling of pleasure. তাহলে এপিক, তাহলে এপিকের যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলো ট্র্যাজেডির ভিতরে আছে, কিন্তু দুইটা এলিমেন্ট কার বেশি আছে বলো? বলো দেখি, কার এলিমেন্ট, যে এলিমেন্ট গুলো আছে এর ভিতরে এলিমেন্টের সংখ্যা কার বেশি, কনস্টিটিউয়েন্টের সংখ্যা কার ট্র্যাজেডি। বেশি? ট্র্যাজেডি, তাই তো? ট্র্যাজেডি। একটা হচ্ছে মিউজিক আর স্পেকটাকল, তাই তো? মিউজিক এবং স্পেকটাকল, যে দুটো হয়তোবা আমাদের এপিকে নেই। এই ক্ষেত্রে বলা হচ্ছে দেখো, ইট অফার সিনিক ইফেক্টস অ্যান্ড মিউজিক, দ্য সোর্স অফ আ ডিস্টিংক্ট ফিলিং অফ প্লেজার, দেন দ্য ইফেক্ট ইজ অ্যাজ ভিভিড হোয়েন আ প্লে ইজ রেড as when it is created. Moreover, this form of imitation achieves its end in shorter compass, and what is more compact gives more pleasure than what is extended over a long period. এইখানে আবার দেখাচ্ছে ট্র্যাজেডিকে বেটার বলা হচ্ছে, কারণ এপিক হচ্ছে লঙ্গার পিরিয়ড নিয়ে আলোচনা করা হয়, লং হয়ে থাকে, এক্সটেন্ডেড হয়ে থাকে, অতএব এখানে প্লেজারটা কম থাকে। কারণ কি, অ্যারিস্টটলের মতে যে জিনিসটা শর্ট এবং কম্প্যাক্ট সেটা গিভস মোর প্লেজার, তাতে এটা আমাদের মধ্যে প্লেজার বেশি দেয়। জাস্ট ইমাজিন দ্য ইডিপাস অফ সফোক্লিস স্প্রেড ওভার আউট ওভার অ্যাজ মেনি লাইন্স অ্যাজ দেয়ার আর ইন দ্য ইলিয়াড। হ্যাঁ, ইলিয়াডে যেমন এখানেও তেমনই আছে। দেন দেয়ার ইজ লেস ইউনিটি ইন দ্য ইমিটেশন অফ দ্য এপিক পয়েন্টস। তাহলে এপিক পয়েন্টের মধ্যে ইউনিটি কম, ওই যে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, এগুলো এপিক পয়েন্টটিতে নেই। অ্যাজ ইজ শোন বাই দ্য ফ্যাক্ট দ্যাট এনি ওয়ার্ক অফ দিস কাইন্ড কন্টেন্স মেটার ফর সেভারেল ট্র্যাজেডিস। কারণ কি বলছে, একটা এপিকে কয়েকটা ট্র্যাজেডির এলিমেন্ট থাকে, মেটার থাকে, so that if these poets deal with a single plot, either it will appear truncated if it is briefly set out,
or it will give the impression of being watered down if it is observed। আচ্ছা দরকার নেই, তার মানে এখানে বোঝানো হচ্ছে কি যে যদি ট্রাঙ্কের মানে কি ছোট ছোট হয়ে যাবে, মানে ওই কমপ্লিট হবে না, ঠিক আছে? তো মানে যদি আমরা এরকম দেখি যে আমরা ছোট ছোট করতে যাচ্ছি একটা এপিককে কেটে কেটে, তাহলে আমাদের কমপ্লিট ধারণা আমাদের ভিতরে আসবে না। অতএব এর বলতে আই মিন ওয়ান কম্পোস্ট অফ সেভারাল অ্যাকশন সাচ অ্যাজ দ্য ইলিয়াড অর ওডিসি হুইচ হ্যাভ মেনি পার্টস and each of a certain amplitude, and each these poems are constructed as well as they could be, and each is as far as possible the representation of a single action। তাহলে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা অ্যাকশন, মানে ইলিয়াড এবং ওডিসিতে যে পার্ট আছে এই পার্টগুলোই মনে করা হচ্ছে এক একটা ট্র্যাজেডির সমান। তার মানে দে রিপ্রেজেন্ট আ সিঙ্গেল অ্যাকশন, আর সিঙ্গেল অ্যাকশন রিপ্রেজেন্ট করে, কিন্তু তাদের ভিতরে আবার কি আছে, লিঙ্ক আছে। শুধু কি একটা চ্যাপ্টার পরে কি আমরা ফুল ওডিসি বা ইলিয়াডের স্বাদ পাবো? বলো, একটা চ্যাপ্টার পরে বা একটা পার্ট পরে সম্ভব হবে? না স্যার। তাই সেখানেই সেটা বলা হচ্ছে যে এই ক্ষেত্রে আবার বলছি কি, দেখো এই ক্ষেত্রে বলছে ইফ দেয়ারফর ট্র্যাজেডি ইজ সুপিরিয়র টু এপিক ইন অল দিস রেসপেক্ট and also in fulfilling its artistic function, for this form of art ought to give not just kind of pleasure but the kinds I have described, then obviously in achieving its end better than epic it must be better, the better form of art। তাহলে প্রথমে একটু ভালগার বললেও এটাকে বেটার ফর্ম বলা হয়েছে। দিস ইজ অল আই হ্যাভ সেড আই হ্যাভ টু সে অ্যাবাউট ট্র্যাজেডি অ্যান্ড এপিক পোয়েট্রি ওয়েদার ইন জেনারেল টার্ম অর ইন রিলেশন। আচ্ছা এটা তোমরা একটু দেখে নিবা, পড়ে নিবা। তো এই হচ্ছে ব্যাপারগুলো, যেখানে আমরা দুটা দিক থেকে দেখলাম যে দুটাই কোনো না কোনো দিক থেকে বেটার, মানে একদিক থেকে এপিক বেটার, একদিক থেকে হচ্ছে ট্র্যাজেডি বেটার, এই তো। তবে যদি আমরা ওভারঅল আলোচনা করি এপিক এবং ট্র্যাজেডির মধ্যে, যদি ওভারঅল এখন একটা কনক্লুশনে আসতে চাই, সো হুইচ ওয়ান ইজ বেটার বলো, হুইচ ওয়ান ইজ বেটার? ট্র্যাজেডি। ট্র্যাজেডি ইজ দ্য, এখানে সেটাই বলা হচ্ছে। হ্যাঁ, লাস্টে তিনি যে কনক্লুশনে পৌঁছালেন যে দেখো বলছে দেন অবভিয়াসলি ইন অ্যাচিভিং ইটস এন্ডস বেটার দ্যান এপিক ইট মাস্ট বি দ্য বেটার ফর্ম অফ আর্ট। তাহলে ট্র্যাজেডি হচ্ছে কি বেটার ফর্ম অফ আর্ট। কারণ কি বলছে যে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারছি, চোখের সামনে আমরা দেখাতে পারছি, তাই না? তারপর হচ্ছে এর ভিতরে সিনিক ইফেক্ট আছে, মিউজিক আছে, যেগুলো আমাদের এপিকের মধ্যে নেই। হ্যাঁ, আবার এপিকে হচ্ছে কি অনেক লেন্দি, এর মধ্যে ইউনিটি মেনটেন করা হয়নি, আর আর কম্প্যাক্ট জিনিসের মধ্যে প্লেজার বেশি পাওয়া যায়। তাহলে এপিক হচ্ছে লঙ্গার, হ্যাঁ, ওয়ান, সো দ্যাট উড নট গিভ দ্য সেম প্লেজার হুইচ উইল গেট ফ্রম আ ট্র্যাজেডি। কারণ কি within a single action we can get the whole story of a tragedy and we can get the pleasure, but in epic just by reading through a single action or single chapter we will not get the whole story, আমরা কিন্তু পুরো স্টোরি পাবো না। So in this case if we talk about the betterment or the quality, tragedy will always be in the higher position, নাকি এই দুটার মধ্যে। আর মোটামুটি আমরা যত জানরা বলি না কেন, যত জানরা বলি তার ভিতরে দেখা যাচ্ছে যে আমরা সে নভেল বলি, আমরা ট্র্যাজেডি বলি, কমেডি বলি, পোয়েট্রি বলি, এসে বলি বা শর্ট স্টোরি বলি, অলওয়েজ ট্র্যাজেডি ইজ ইন দ্য হায়ার পজিশন। আমরা যতগুলো নাম জানি এ পর্যন্ত, যত রাইটিং এর নাম জানি, সবই দেখবা অধিকাংশই কিন্তু ট্র্যাজেডি। কমিক নাম আমরা খুব কমই জানি, তাই না? তোমরা যদি নাম বলতে থাকো, যেমন হচ্ছে দেবদাস, তাই না? দেবদাস বাংলা সাহিত্যের একটা যেটা, সেটা কি ট্র্যাজেডি না কমেডি বলতো? ট্র্যাজেডি। ট্র্যাজেডি, তাই তো। হ্যামলেট, আমরা যদি ইংরেজি সাহিত্যে আসছি, ম্যাকবেথ, মানে শেক্সপিয়ারকে বা এরা চেনে নাকি? তার কিন্তু কমেডির জন্য তাকে খুব বেশি মানুষ চিনে না, অধিকাংশ চিনে তার যে বিশেষ 4-5টা ট্র্যাজেডি আছে সেগুলোর জন্য। কিং লেয়ার, জুলিয়াস সিজার, এগুলো অটোমেটিক চেনে। অতএব ট্র্যাজেডি ইজ অলওয়েজ বেটার ফর্ম অফ লিটারেরি জানরা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। তো আলোচনার মধ্যে আমরা বিশেষ 3 থেকে 4টা কোশ্চেনের একটা ধারাবাহিকতা পাই। একটা হচ্ছে প্রথমত ইমিটেশন, পোয়েট্রি অ্যাজ দ্য ইমিটেশন। তারপরে পাচ্ছি আমরা ট্র্যাজেডি ডেফিনেশন, ইটস এলিমেন্ট অ্যান্ড স্পেশালি দ্য ডিসকাশন অন দ্য প্লট। Then we get the third question, that is the comparison between epic and tragedy and the difference between them or the similarity between them. এই 3টা বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। কি একটা বোঝা গেছে না যে এরকম 3টা জিনিসকে ফোকাস করা হয়েছে? আর কিছু আছে বলো এই 3টার বাইরে?
বলো আর আছে না? সব সব কি ঘুমিয়ে গেছো নাকি? আজকে কথাবার্তা কম হচ্ছে, মনে হচ্ছে সব ঘুমিয়ে টুমিয়ে গেছো মনে হয়। হুম। না স্যার। আজকে একটু কথাবার্তার কম হচ্ছে, নাকি বোরিং লাগতেছে? হুম। না না স্যার। স্যার, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে। তো আমরা মোটামুটি এটা করে শেষ করলাম। তোমাদের কাজ হবে এই এই কয়টা চ্যাপ্টার আবার নিজে থেকে পড়া, নিজে থেকে পড়ে নিজের মতো করে একটু ভিতরে নিয়ে নাও, যেখানে আসলে আমরা কি কি পেলাম বা কি কি পড়লাম। এবং আমি অনেকখানি বাদ দিয়ে যেগুলো পড়েছি, বিশেষ করে এক্সাম্পলগুলো, কিছু কিছু এক্সাম্পল বাদ দিয়ে গেছে, ওগুলো বাদ দিবা। আর যেগুলো পয়েন্ট আকারে রাখার দরকার সেই পয়েন্টগুলো খেয়াল করবো। যেমন এখানে ট্র্যাজেডিকে বেটার বলা হলো কেন, কি কি পয়েন্ট এখানে আমরা আনতে পারি। এপিককে কেন বেটার বলা হলো, সেক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট আনতে পারি। বা দুজনের মধ্যে সিমিলারিটি কি কি আছে, সেটা পয়েন্ট আসতে পারে। দুটার মধ্যে ডিসিমিলারিটি বা ডিফারেন্স কি কি আছে, সেটা আমরা একটু পয়েন্টে নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা যদি আলোচনা করি, তাহলে প্লটের বিশেষ ইয়েটা কি, যে ট্র্যাজিক ইফেক্ট, ট্র্যাজিক অ্যাকশন, তাই না, সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট, প্লট বলতে কি বোঝায়, প্লটের এলিমেন্টগুলো কি, তাই না, এই ব্যাপারগুলো আমরা দেখাচ্ছি একটু যদি মাথায় নিতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে মোটামুটি ব্রিফ বলো, শর্ট বলো, আর সব কিছু পড়তে। এটুকুর ভিতরে সব কিছু। হ্যাঁ, আচ্ছা। তো এই হলো আজকের মতো আলোচনা। তো আর আলোচনা নেই, তাহলে আমরা আজকে শেষ করলাম। আর আগের ভিডিওটা এর সাথে অ্যাড করে দিব, তোমরা একটু পুরোটা আবার যদি সম্ভব হয় দেখে নিবা। আগামী দিন আমাদের এটা নিয়ে তোমরা অবশ্যই রিভাইজ করবা, যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা বলো, আমাদের নেক্সট, আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছি, আমাদের নেক্সট আমরা কি পড়বো বলে ভাবছিলাম বলো তো? গালিভার ট্রাভেলস। হ্যাঁ, গালিভাস ট্রাভেলস, তাই তো? হ্যাঁ, তাহলে এটা কি শেষ হয়েছে তোমাদের? বলো, গালিভাস ট্রাভেলস এর কি খবর? ওটা কি প্যারাফ্রেজ ট্যারাফ্রেজ শেষ করলা না এখনো চলতেছে? হুম। এই তো স্যার চলতেছে স্যার। স্যার পড়তেছি, এখন শেষ হয়নি। এখনো শেষ হয়নি? হায় হায় রে, এত ধীরে আগালে তো হবে না, এত ধীরে আগালে শেষ হবে না। কোর্স কিন্তু অনেক, একটু ফাস্ট আগাও। মানে তুমি কি, মানে যদি আরাম করে শেষ করতে চাও তাহলে হবে না, তোমাকে একটা টার্গেট নিয়ে ফেলতে হবে, আমি এতদিনের মধ্যে শেষ করব। কারণ অলরেডি আমরা 2-3 সপ্তাহ, মনে হয় প্রায় 2 সপ্তাহ দিয়ে ফেলেছি, নাকি তার থেকে বেশি সময় দিয়ে ফেলেছি। এখন 2 সপ্তাহতেও যদি তোমরা পড়তে না পারো, তাহলে আমি যা পড়া দিচ্ছি তার তো বেশি কিছু না। এক্ষেত্রে যথেষ্ট স্যার সময় ওয়ার্ড পাওয়া গুলা যাবে। একটু কঠিন লাগে হ্যাঁ, কিছু যদি কিছু হ্যাঁ জায়গায়। যদি টেক্সটের ওয়ার্ড কঠিন লাগে, কিন্তু আমাকে তো শেষ করতে হবে। একটা হচ্ছে এনজয়ের জন্য পড়া, আর একটা হচ্ছে পরীক্ষার জন্য পড়া, দুটা কিন্তু আলাদা জিনিস। এনজয়মেন্টের জন্য তুমি ধীরে ধীরে পড়তে পারো, 2 পেজ, 10 পেজ, 5 পেজ করে পড়তে পারো। কিন্তু যখন পরীক্ষার জন্য আসবে, তখন তোমাকে অটোমেটিক ফাস্ট হতে হবে। কারণ কারণ এই যে আমি ড্রামা বা এগুলো আমি টেক্সট পড়াই দিচ্ছি বা পারছি পড়াই দিতে, কিন্তু সবগুলোর এভাবে পারবো না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই সামারি বা প্যারাফ্রেজিং এর উপরে একটু গুরুত্ব দিতে হবে। কারণ অন্তত এই নভেলগুলো তো সম্ভবই না পুরোটা একদম নিজে পড়াই দেওয়া। তো ঠিক আছে। তো গালিভার্স ট্রাভেলস একটু শেষ করে ফেলো, আমি আর সময় দিব না। তো আমি আর সময় দিব না। একটা জিনিসের সাথে আমি সময় দিতে পারি, সেটা হলো 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রিটা আমি একটু পড়াবো। কারণ এই দুটো শেষ করে আমি গালিভার্স ট্রাভেলসে যাবো, তারপরে আমি আর এটার প্রতি আর কোনো সময় দিব না কিন্তু। তাহলে আগামী দিন আমি পড়াবো হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল এবং জর্জ হারবার্ট। তাহলে একদিন পড়াবো অ্যান্ড্রু মার্ভেল, আর একদিন পড়াবো জর্জ হারবার্ট। এই 4টা কবিতা আমরা 2টা রাইটারে শেষ করবো, করার পরে গালিভার্স ট্রাভেলস পড়তে আসবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এরপর ওকে আমি স্যার। গালিভার্স ট্রাভেলস পড়াবো, আর আমি সময় দিব না। কারণ আমারও মাথা হচ্ছে যে আমি তো শেষ করতে হবে, তাই না? কারণ আমি প্রত্যেকের কাছ থেকে অন্তত একটা করে শেষ এখনো করতে পারলাম না, এটাই তো আমার কাছে লাগতেছে। হ্যাঁ, তো এই জন্য শেষ করতে হবে, দ্রুত শেষ করতে হবে। কারণ 3টা 4টা করে পার্ট, অন্তত এখানে 4টা করে আছে। 4টার ভিতরে দেখাচ্ছে অন্তত 2টা করে শেষ করতে হবে, আমাদের 6 মাসের ভিতর 2টা করে শেষ করতে হবে। হ্যাঁ, অর্ধেকে। তাহলে আমাদের দেখাচ্ছে 10 বা 11 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। তা না হলে হবে, মানে খুব লেন্দি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য চাচ্ছি যে অন্তত নভেলটা তোমরা নিজেরা যদি শেষ করো, আর এর সাথে আরো কয়েকটা বিষয় আছে যেগুলো তোমাদেরকে ধরাই দিলে তোমরা শেষ করতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা তাহলে অ্যান্ড্রু মার্ভেল পড়বো। তোমরা একটু বইটা সংগ্রহ করো অথবা ইন্টারনেট থেকে বইটা নিয়ে নিও। তো সকলে ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই।